বেচারা আমাদের সব বড় আলেমদেরকে চ্যালেঞ্জ দেয়, বাহাজ করবে, বাহাজ। তো আমি বললাম দত্তরি এই সমস্ত বাহাজটা আছে। তো আমি ফোন দিয়ে বললাম ভাই সব বাদ দেন, আমি আপনাকে 1 কোটি টাকা দিব ভিক্ষা করে। না পারলে আমার বড়রা আছেন, হুবাইব সাহেবকে বলবো, পিসাব চরমুনাইরে বলবো, মামুন সাহেবরে বলবো, আর যদি না পারি আরো কত আছেন বাপ জাগা জমি যা আছে সব বিক্রি করে আপনার 1 কোটি টাকা দিব। শুধু একটা শর্ত, আপনি আমার সামনে কোরআন শরীফ একটা পৃষ্ঠা আমি খুলে দিব, একটা পৃষ্ঠা কোরআন শুধু শুদ্ধ করে পড়বেন, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। আমাদের আপনাদের চট্টগ্রাম বহু পীর আছে, এদের পিছনে নামাজই হবে না, আছে না নাই? কারণ আপনি কোরআন শরীফ যেভাবে ইচ্ছা ভাবে পড়লে হবে না। ওয়ারাত্তিল কোরআন তারতিলা, হ্যাঁ, হাক্কা তিলাওয়াতি, আছে না নাই? দেখেন আপনি কোরআন শরীফ হইল কুল, আমার সাথে পড়েন কুল, জোরে পড়েন না, কুল। নবী আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, সবাই শাহাদাত আঙ্গুল তুলেন, বলেন হুয়াল্লাহু আহাদ, আমাদের আল্লাহ এক। কুল, নবী আপনি বলুন, কালা ইয়াকুলু থেকে কুল, কাফ দিয়ে, মানে আপনি বলুন। এখন একজনের নামাজ দাঁড়িয়ে পড়ছে কুল, কাফ দিয়ে। কুল অর্থ বলুন, আর কুল অর্থ খাও। এখন কুল মানে খাও, কি খাইবা? হুয়াল্লাহু আহাদ, যে আল্লাহ এক, তারে খাও। এরকম জাহিল আমাদের দেশে আছে না নাই? আপনি কি বুঝবেন রে ভাই? কোরআন শরীফ পড়তে পারে না শুদ্ধ করে, আরে ভাই পীর হয়ে গেছে, আরে ভাই সজ্জাদ নিশিন না কি জানি, সজ্জাদ নিশিন হয়ে যাচ্ছে, ইসলামিক স্কলার হয়ে যাচ্ছে, শায়েখ হয়ে যাচ্ছে, ফতোয়াবাজি করতেছে, ওয়াজ করতেছে। যারা কোরআন শরীফ পড়তে পারে না তাদের জন্য পীর ও হারাম, বক্তা ও হারাম, শায়েখ ও হারাম, এরাও পথভ্রষ্ট, তাদেরকে যারা অনুসরণ করবে তারাও পথভ্রষ্ট। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আমাদেরকে ইত্তিবাউ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের নির্দেশনা দিয়েছেন। খুব সহজ করে বললে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের দিক নির্দেশনা দিয়েছেন। আসেন প্রথমে আমরা সরল অনুবাদ করি, তারপর মূল আলোচনার দিকে গেলে বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বলেন কুল, নবী আপনি বলুন, সারা দুনিয়ার মানুষদের কাছে মেসেজ দেন, ইমানদারদের কাছে মেসেজ দেন, ইমানদারদের কাছে এই বার্তা দেন। কি মেসেজ দিবেন, কি বার্তা দিবেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, ফাত্তাবিউনি, তাহলে আমার রাসূলের আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। খুব সহজ কথা। দেখেন আল্লাহ তাআলা বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বতের দাবি করো। আল্লাহ তাআলা যে সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন, এই কথা পৃথিবীর কোন মুসলমান অস্বীকার করে? সবাই বিশ্বাস করে। দেখেন কিছু কিছু ক্ষেত্রে কাফেররাও, খুব মনোযোগ দিয়ে বুঝেন, কিছু কিছু ক্ষেত্রে কাফেররাও আল্লাহকে সৃষ্টিকর্তা মানে। আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, কাফেরদের, যারা মূর্তি পূজা করে, তারকার পূজা করে, সূর্যের পূজা করে, ওই কাফেরদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াত, আসমানকে সৃষ্টি করেছেন, ওয়াল আরদ, জমিনকে সৃষ্টি করেছেন, লা ইয়াকুলুনাল্লাহ, আল্লাহ বলেন ওই মক্কার তারকা পূজারী, সূর্য পূজারী, গাছ পূজারী, পাথর পূজারী, হ্যাঁ, লাতের পূজারী, মানাতের পূজারী, হুবালের পূজারী, উজ্জার পূজারী, আবু জাহেল, উতবা, শায়বা, রবিআ, মুগীরা, তাদের পূজারী, তারাও বলবে লা ইয়াকুলুনাল্লাহ, আসমান দেবতা বানায় নাই, তারকা বানায় নাই, লাত বানায় নাই, মূর্তি বানায় নাই, তারাও বলবে আসমান জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। বলেন তারাও বলবে আসমান জমিন সৃষ্টি করেছেন কে? দেখেন আমাদের মুসলমানদের সমাজে যখন আমরা বিপদে পড়ি, নেতার কাছে যাই, নেত্রীর কাছে যাই, অফিসারের কাছে যাই, আরেক দল অগ্রসর হয়ে বাবার কাছে যাই, পীরের কাছে যাই, মাজারে গিয়ে চাই, যখন দেখি কেউ পারবে না, যে এমন একটা মামলা এসেছে, এমন একটা সমস্যা এসেছে, এমন একটা বিষয় এসেছে যে বিষয় থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না, যে বিষয় থেকে আমাকে কেউ মুক্তি দিতে পারবে না, তখন আমরা ডাকি কাকে? বলেন, তখন আমরা ডাকি কাকে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কাফেরদের অবস্থা বর্ণনা করছেন।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কাফেরদের অবস্থা কেমনে বর্ণনা করছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা গাশিয়াহুম মাউজুন কাযযুলালি ওয়া ইযা গাশিয়াহুম মাউজুন কাযযুলালি দা'আবুল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়া ইযা মাসসাকুমুদ-দুররু ফিল বাহরি যাল্লা মান তাদউনা ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা মক্কার কাফেরদেরকে বলেন, তোরা না ইসলামকে মিটিয়ে দিতে চাস, তোরা না দ্বীনকে মিটিয়ে দিতে চাস, তোরা না সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে থামিয়ে দিতে চাস, মিটিয়ে দিতে চাস। আচ্ছা চোরাই বল, ওয়া ইযা মাসসাকুমুদ-দুররু ফিল বাহর, সমুদ্রে তোমরা যখন বিপদে পড়ো, সমুদ্রে তোমরা যখন বিপদে পড়ো, আপনি কর্ণফুলী নদীতে বিপদে পড়লে এপার থেকে ওপারে সাঁতার কেটে যাওয়ার রিস্ক নিতে পারেন, আপনি পদ্মা নদী সাঁতার কেটে পাড়ি দেওয়ার রিস্ক নিতে পারেন, আপনি হাওয়ার সাঁতার কেটে পাড়ি দেওয়ার রিস্ক নিতে পারেন, কিন্তু সমুদ্র কখনো আপনি সাঁতার কেটে পাড়ি দিতে পারবেন না। আল্লাহ বলেন, ওয়া ইযা গাশিয়াহুম মাউজুন কাযযুলালি, যখন মেঘের ছায়ার মতো, যখন মেঘের টুকরার মতো বিশাল বিশাল ঢেউ কাফেরদের জাহাজকে ঘিরে নেয়, আর ওই ঢেউ একবার জাহাজ উপরে তুলে আবার নিচে নামায়, আবার উপরে তুলে আবার নিচে নামায়, আবার উপরে তুলে আবার নিচে নামায়। এখন সমুদ্রের এইদিকে তাকাইলে খালি পানি, ওদিকে তাকাইলে খালি পানি, সামনের দিকে তাকালে খালি পানি, বামের দিকে তাকালে খালি পানি। যখন তারা দেখে আর লাত মূর্তি বাঁচাতে পারবে না, আর হুবাল মূর্তি বাঁচাতে পারবে না, আর উজ্জা মূর্তি বাঁচাতে পারবে না, আর আবু জাহেল বাঁচাতে পারবে না, নেতা বাঁচাতে পারবে না, তারকা বাঁচাতে পারবে না, সূর্য বাঁচাতে পারবে না, মূর্তি বাঁচাতে পারবে না, পীর পারবে না, কবরওয়ালা পারবে না, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ-দ্বীন। আল্লাহ বলেন, তখন মক্কার কাফেরেরাও সমুদ্র থেকে বিপদ থেকে মুক্তির জন্য একমাত্র ডাকে কাকে? আল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহকে ডাকলেই আপনি ইমানদার হয়ে গেছেন, ব্যাপারটা এমন না। হ্যাঁ, আপনি মসজিদে গিয়ে নামাজ পড়লেই আপনি ইমানদার হয়ে গিয়েছেন, ব্যাপারটা এমন না। এখানে কিছু মাসআলা আছে না নাই? মাসআলাগুলো ভালো করে বুঝেন। এই মাসআলা ভালো করে বুঝলে পরের আলোচনা বোঝা সহজ হবে। শুনেন, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, মনোযোগ, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহর নিয়ামত রাজির ভিতর আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতের নাম হলো ঈমান। বলেন, ওই নিয়ামতের নাম হলো? মুখ খুলে বলেন না, ওই নিয়ামতের নাম হলো? আচ্ছা, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা চাই দিকে হাত তুলে দাও। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা জাহান্নাম ভয় পাই কি পাই না? বলেন, আমরা জাহান্নাম ভয় পাই কি পাই না? অবশ্যই পাই। আপনার হাত আপনার জান্নাতের গ্যারান্টি হতে পারে না, আপনার পা আপনার জান্নাতের গ্যারান্টি হতে পারে না, আপনার চোখ আপনার জান্নাতের গ্যারান্টি হতে পারে না, আপনার শরীর আপনার জান্নাতের গ্যারান্টি হতে পারে না, আপনার সম্পদ আপনার জান্নাতের গ্যারান্টি হতে পারে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে ওসিয়ত করে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। কি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন? আপনি হাদিসের সব কিতাবে কিতাবুল ঈমানের একটা পরিচ্ছেদ পাবেন, ওই পরিচ্ছেদের নাম হলো বাবুশ শাফাআহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফের কিতাবুল ঈমানের বাবুশ শাফাআহ লম্বা হাদিস এনেছেন। লম্বা হাদিস আমি পরবর্তীতে সময় হলে পড়ে শোনাবো, শুধু হাদিসের শেষ অংশটা পড়ি, এটা একটু ভালো করে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, আমার যে উম্মত সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, হাসরের মাঠে আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসবো। সরিষার দানা খুব বড় হয় না, একদম ছোট, অনেক কষ্ট করে দেখতে হয়। আপনার পাহাড় পরিমাণ ঈমান নাই, আপনার সমুদ্রের ফেনা পরিমাণ ঈমান নাই, ওই সাজেকের বিশাল পর্বতমালার মতো ঈমান নাই, হিমালয়ের পর্বত চূড়া পরিমাণ ঈমান নাই, আটলান্টিক মহাসাগর পরিমাণ ঈমান নাই। কিন্তু দেখা যাচ্ছে মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান,
যদি নবীর কোন উম্মাহ যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসতে পারে, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসব। তাহলে বলেন, যেই জিনিসটা যাররা পরিমাণ থাকলে, দেখেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক মহব্বত করতেন না? একটা আকীদা আগে ক্লিয়ার করে শুনেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার তিনটা ধারা আছে। যেমন আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের ফিকহের মাযহাব চারটা: হানাফি, মালিকি, হাম্বলি, শাফিঈ। একটা জিনিস ভালো করে বুঝবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআত এটা কোনো রাজনৈতিক দল না। যেমন জামাত একটা রাজনৈতিক দল, ইসলামী আন্দোলন একটা রাজনৈতিক দল, খেলাফত মজলিস একটা রাজনৈতিক দল, বিএনপি রাজনৈতিক দল, আওয়ামী লীগ রাজনৈতিক দল, জাতীয় পার্টি রাজনৈতিক দল। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা রাজনৈতিক দল না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ একটা আদর্শের নাম। ওই আদর্শ আপনার ভিতর পাওয়া গেলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আর ওই আদর্শ আপনার ভিতর না পাওয়া গেলে আপনি যত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নাম না দেন, আপনার চেয়ে বড় ভণ্ড আল্লাহর জমিনে আর কেউ নাই। কথা ভালো করে বুঝেন। ফিকহের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মাযহাব চারটা: হানাফি, মালিকি, হাম্বলি, শাফিঈ। আকীদার ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মাযহাব তিনটা। মাদ্রাসার ছাত্ররা আমার সাথে বলেন, আকীদার ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মাযহাব কয়টা? তিনটা। বলেন, আকীদার ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মাযহাব কয়টা? বলেন। আশআরী, বলো না মাদ্রাসার ছাত্ররা বলো। আশআরী, মাতুরিদি, আসারি। তাহলে বলেন, আকীদার ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মাযহাব কয়টা? আশআরী, মাতুরিদি, আসারি। তুই কোন জামাতে পড়ো? দাঁড়াও, বলো তিনটা, বলো না হুজুর শায়েখ কি করব? বলেন। আশআরী। আসলে পারে, ভয়ে বলতে পারতেছে না, এটা হলো মূল কথা, ভয় পেয়ে গেছে। আশআরী, মাতুরিদি, আসারি, এইগুলো তিনটা মাযহাব। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের তিন মাযহাবের কিতাব দেখেন আপনি। আমাদের ইমাম আবুল হাসান, ইমাম আবু মনসুর মাতুরিদির কিতাবুত তাওহীদ আছে। ইমাম আবু মনসুর মাতুরিদি রাহিমাহুল্লাহর মাকবারা আমি জিয়ারত করে এসেছি। ইমাম আবুল হাসান আশআরীর কিতাব আছে। ইমাম আসারি মানে যে আকীদাটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ থেকে এসেছে, কিতাবুস সুন্নাহ। ইমাম খাওয়ারিজমির আছে, ইবনু খাল্লালের আছে, আরো অনেক কিতাব আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার একটা মৌলিক পাঠ নবী সংক্রান্ত। মনোযোগ, নবীগণ মাসুম। বলেন, নবীগণ, মুখ খুলে পড়েন, নবীগণ মাসুমের অনেকগুলো অনুবাদ। মাসুম মানে নিষ্পাপ। বলেন, মাসুম মানে নিষ্কলঙ্ক। বলেন, নিষ্কলঙ্ক। মাসুম মানে নিষ্পাপ, মাসুম মানে নিষ্কলঙ্ক, মাসুম মানে পুত পবিত্র, মাসুম মানে তারা কোনো দায়িত্ব পালন করতে কোনো ভুলও করেন নাই, কোনো ত্রুটি বিচ্যুতিও করেন নাই। চার পাঁচটা বললাম। মাসুম মানে নিষ্পাপ, মাসুম মানে নিষ্কলঙ্ক, মাসুম মানে পুত পবিত্র, মাসুম মানে তারা নবুয়তের দায়িত্ব পালনে ভুল করেন নাই, মাসুম মানে তারা নবুয়তের দায়িত্ব পালনে কোনো ত্রুটিও করেন। এই পাঁচটা মৌলিক আকীদা মনে থাকবে তো? বলেন, নবীগণ নিষ্পাপ। বলেন, নবীগণ। পরে বলেন, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, নবুয়তের দায়িত্ব পালনে তারা ভুল করেন, নবুয়তের দায়িত্ব পালনে কোনো ত্রুটি করেন। তাহলে বুঝেন, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলা গুণের অধিকারী, সেই নবী আমাদেরকে কত মহব্বত করতেন, সেই নবী আমাদেরকে কত ভালোবাসতেন। এগুলা অনেক হাদিস আছে, অনেক রাওয়ায়াত আছে, অনেক বর্ণনা আছে। সব পড়া যাবে না, সব পড়ার সময়ও নাই। এক দুইটা রাওয়ায়াত আমি পড়ি, তাহলে বুঝবেন। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছিলেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছিলেন, সব নবীকে, সব রাসূলকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়াতে একটা কবুল দোয়ার অফার করেছিলেন। একটা বিশেষ মুহূর্তে আল্লাহ সব নবীকে বলেছেন, নবী এখন একটা দোয়া করেন, যেই দোয়া করবেন আল্লাহ আপনার সেই দোয়া কবুল করবেন, যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবে, যা করে দেওয়ার কথা বলবেন আল্লাহ তা করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবী, সব রাসূল তাদের স্পেশাল সে দোয়াটা
তাদের স্পেশাল সে অফারের দোয়াটা দুনিয়াতে করে চলে গিয়েছেন। কিন্তু সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহ তাআলা আমাকে যখন অপশন দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে যখন সুযোগ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে যখন স্পেশাল দোয়া করার কথা বলেছেন, আমি দুনিয়াতে কোনো দোয়া করি নাই, আমি দুনিয়াতে কিচ্ছু চাইনি। আমি আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। যেদিন আমার উম্মতেরা কবিরা গুনাহ করে জাহান্নামী হয়ে যাবে, ওই দিন আমার উম্মতদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসার জন্য আমি আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। না সুবহানাল্লাহ বেগুন বাড়িতে গিয়ে জুড়ে বলবেন, এখানে আসতে বলেন। তাইলে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মহব্বত করতেন কি করতেন না? শুধু এতটুকু মহব্বত করতেন, শুনেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছেন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, আমার উম্মাহ, আমার রক্তমাখা ইসলাম তোর কাছে রেখে যাচ্ছি, আমার দান শহীদ করা আদর্শ তোর কাছে রেখে যাচ্ছি, আমার দান শহীদ করা ইসলামকে আঁকড়ে ধরবি, আমার রক্ত পানি করা আদর্শ তুই আঁকড়ে ধরবি। তুই চিন্তা করিস না, নাফারাতুল লাকুম ইনদাল হাউদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি নবী হাউজে কাউসারে তোদের অপেক্ষা করতে থাকবো। তাহলে আমাদের নবী আমাদেরকে কতটুকু ভালোবাসতেন হাদিসটা বুঝেন। আজকে বাংলাদেশে নাস্তিকরা, শুনেন, ওই কথা পরে বলবো, হাদিস বুঝলে তাহলে পরের কথাটা নিতে পারবেন ভালোভাবে। দেখেন, মক্কার কাফেরেরা সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল ধরার আর কিছু পায় না, তাকে ব্যঙ্গ করার আর কিছু পায় না, তাকে কটূক্তি করার আর কিছু পায় না। কি পেয়েছে? বলে মোহাম্মদ আফতার, মোহাম্মদ নির্বংশ। পড়েন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমার নবী নির্বংশ না, তার বংশ আছে? বলেন, আমার নবী নির্বংশ না, তার বংশ আছে? মক্কার কাফেরেরা পথে রাসূল ইসলামকে পেলে টিটকারি মারে, কয় আফতার। কাবায় পেলে বলে আফতার, মরুভূমিতে পেলে বলে আফতার, বাজারে পেলে বলে আফতার, দাওয়াতের কাজে পেলে বলে আফতার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নির্বংশ না, কাফেরেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে। আমার নবী কষ্ট পান, আমার নবী হৃদয়ে ব্যথা অনুভব করেন, আমার নবী অন্তরে ব্যথা অনুভব করেন। আমার নবী একটু কষ্ট পেয়েছেন। আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসতেন, আল্লাহ তার হাবিবকে কত মহব্বত করতেন। মক্কার কাফেররা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আফতার বলেছে, নির্বংশ বলেছে, আমার নবী কষ্ট পাওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআনে সূরাতুল কাউসার নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। আরে হাবিব, আপনি মন খারাপ কেন? ও সরওয়ার দু আলম, আপনি কষ্ট পান কেন? ইন্না আতাইনাকাল কাউসার, জান্নাতের হাউজে কাউসার আমি আপনার নামে রেজিস্ট্রেশন করে দিয়েছি। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, ওয়া আদাদুকু বিহি মিসলু আদাদিন নুজুম, ওয়া আদাদুকু বিহি মিসলু আদাদিন নুজুম, ওয়া আদাদুকু বিহি মিসলু আদাদিন নুজুম, ওয়া আদাদুকু বিহি মিসলু আদাদিন নুজুম। সারা দুনিয়ার মুসলমান, সারা দুনিয়ার মানুষ যদি সিদ্ধান্ত নেয় যে আমরা বসে আসমানের তারকা গুনবো, সারা দুনিয়ার মানুষ সবাই বসে সিদ্ধান্ত নিয়ে আসমানের তারকা গুনে শেষ করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউজে কাউসারের পাড়ে আল্লাহ তাআলা আসমানের তারকা পরিমাণ পাত্র রেডি করে রেখেছেন, আসমানের তারকা পরিমাণ গ্লাস রেডি করে রেখেছেন। কিয়ামতের দিন সরওয়ার দু আলম তার নিজ হাতে তার উম্মাকে পানি পান করাবেন। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছেন, তুই চিন্তা করিস না, কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি আছি তোদের অপেক্ষায়, ওয়েলকাম জানাবো। এক গ্রাম্য সাহাবী ছিলেন, সহজ সরল। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা বুঝলাম যে আপনি আপনার উম্মতকে পানি খাওয়াবেন, এটা করবেন, ঠিক আছে। কিয়ামতের দিন খালি আপনার উম্মত উঠবে না, সব নবীর উম্মত উঠবে। আপনি না হয় ওখানে আবু বকরকে চিনবেন, তাকে দেখেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে দেখেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে দেখেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে দেখেছেন, সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদকে চিনবেন, তাকে দেখেছেন, আয়েশাকে চিনবেন, তাকে দেখেছেন। সাহাবায়ে কেরাম না হয় আপনাকে চিনবে, তারা আপনাকে দেখেছে। কিন্তু আপনার যে উম্মত 1400 বছর পর জিরিতে এসেছে, আপনার যে উম্মত 1400 বছর পর পটিয়াতে এসেছে, আপনার যে উম্মত 1400 বছর পর চট্টগ্রামে এসেছে, বাংলাদেশে এসেছে, সিলেট এসেছে, ইয়া রাসূলুল্লাহ, সে তো আপনাকে মহব্বত করতো। ওই মহব্বত মানে জিলাপি খাওয়া, বিরিয়ানি খাওয়া, এটা না। মানে সরওয়ারে দু আলমের আদর্শ লালন করতো, আল্লাহ নবীর ইসলাম বিজয় করার স্বপ্ন দেখতো, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে বজ্র ধরে তুলতো। ইয়া রাসূলুল্লাহ, সে আপনার জন্য গুলি খাওয়ার জন্য রেডি, আপনার আদর্শ বাস্তবায়নের জন্য জ্বলে যাওয়ার জন্য রেডি, আপনার আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দেওয়ার জন্য রেডি আছো তো মুসলমান?
আমরা সরওয়ারে দু আলমের জন্য আমাদের রক্ত ঢেলে দিতে কি আমরা ভয় পাই? আরে দারুলুমের সূর্য সন্তান যারা, এরা ব্রিটিশের রক্তচক্ষুকে ভয় পায় নাই, আইয়ুব খানের রক্তচক্ষুকে ভয় পায় নাই, শেখ হাসিনার রক্তচক্ষুকে আমরা ভয় পাই নাই। পৃথিবীর কোন বাতিলের কাছে আমাদের আকাবির মাথা নত করেন নাই, আমরাও করবো না ইনশাআল্লাহ। আমরা কি কাউকে ডরাই বেটা? কাউকে গোনার টাইম আছে আমাদের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী সহজে জিজ্ঞেস করছেন, কি ইয়া রাসূলুল্লাহ, ওই যে চট্টগ্রামের পটিতে একজন ছিল না, ধরেন আল্লামা তৈয়ব শাহ রাহিমাহুল্লাহ, তিনি আশিকে রাসূল ছিলেন কি ছিলেন না? ওটা বলতে পারেন যে উনি জিলাপি খায় নাই, বিরিয়ানি খায় নাই, ওইটা বলতে পারেন। ওইটা খাওয়া না খাওয়ার সাথে ইশকে রাসূলের কোনো সম্পর্ক নাই। আপনি এটা হালাল খাবার খান, আমাদের কোনো সমস্যা নাই, হালাল খাবার খেতে পারেন, কোনো নিষেধ নাই। কিন্তু এটা খাওয়া না খাওয়া, এটার সাথে আশিকে রাসূলের কোনো সম্পর্ক নাই। আমি যেটা বোঝাতে চাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে আপনি কিয়ামতের মাঠে কেমনে চিনবেন? আরে বেগুন সুবহানাল্লাহ কয় না রে, আরে বদ্দারা বেগুন কন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে জবাব দিচ্ছেন, আমার সাহাবারা, আচ্ছা তোমরা বলো তো, এক ব্যক্তির 1 লাখ ঘোড়া আছে কালো, এক ব্যক্তির 1 লাখ ঘোড়া আছে লাল, এই 1 লাখ কালো ঘোড়া আর 1 লাখ লাল ঘোড়া, এই 1 লাখ কালো ঘোড়া এবং 1 লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চান কপালে, যেটার কপাল সাদা, যেটার পা সাদা। আচ্ছা আপনারা বলেন, 1 লাখ ঘোড়ার ভিতরে একটা ঘোড়া যদি চান কপালে হয়, 1 লাখ কালো ঘোড়ার ভিতর, 1 লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চান কপালে হয়, যেটার কপাল সাদা, যেটার পা সাদা, চট্টলার মুসলমান বলেন, এই 1 লাখ ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হবে? এই একটা চান কপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হবে? ওই 1 লাখ ঘোড়া বাঁধা দেখলেই বোঝা যায়, ও যে দেখা যায় পা সাদা, ও যে দেখা যায় কপাল সাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সব নবীর উম্মত উঠবে ঠিক আছে, কিন্তু সরওয়ারে দু আলম ইসলামের উম্মার একটা বিশেষ বৈশিষ্ট্য হবে। সেই বৈশিষ্ট্য কি জানেন? সহিহ বুখারীর হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামা, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু ফামান ইসতাতাআ আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল। ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু ফামান ইসতাতাআ আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার উম্মাকে আমি কেমনে চিনবো জানো? ওই যে আমার উম্মা শীতের রাতে ফজরের নামাজ পড়ার জন্য উঠে, ওই যে আমার উম্মা শীতের রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযু করতে হাত ধৌত করে, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযু করতে চেহারা ধৌত করে, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযু করতে পা ধৌত করে, ফজরের নামাজ পড়ার জন্য ওযু করতে চেহারা ধৌত করে, ফজরের নামাজ পড়ার জন্য চেহারা মানে ওযু করতে হাত ধৌত করে, ফজরের নামাজ পড়ার জন্য ওযু করতে পা ধৌত করে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় বলেছেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু। এই যে উম্মাহ হাত ধৌত করেছে, এই যে উম্মাহ পা ধৌত করেছে, এই যে উম্মাহ চেহারা ধৌত করেছে, কিয়ামতের দিন তার হাত পা চেহারা নূরে তারকার মতো জ্বলজ্বল করতে থাকবে। সরওয়ারে দু আলম দেখবেন, ওই হাসরের মাঠের এক কোণা একজনের চেহারা তারকার মতো জ্বলজ্বল করে, একজনের হাত তারকার মতো জ্বলজ্বল করে, একজনের পা তারকার মতো জ্বলজ্বল করে। সরওয়ারে দু আলম চিনে ফেলবেন, এটা সুলাইমানের উম্মাহ হতে পারে না, এটা দাউদের উম্মাহ হতে পারে না, এটা ঈসার উম্মাহ হতে পারে না, এটা মুসার উম্মাহ হতে পারে না, এটা ইউসুফের উম্মাহ হতে পারে না, এটা ইয়াকুবের উম্মাহ হতে পারে না, এটা আইয়ুবের উম্মাহ হতে পারে না। সরওয়ারে দু আলম দেখবেন, যার চেহারা তারকার মতো নূরে জ্বলজ্বল করে, তিনি চিনে ফেলবেন এটা তার উম্মাহ। ডাক দিয়ে তিনি তাকে হাউজে কাউসারের পানি পান করাই দিবেন। হাউজে কাউসারের পানি, নবীর হাতে পানি পান করতে চান কি চান না? কারা কারা চান দেখে হাত তুলি তো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন, সবাই বলেন আমিন। আবার মনে করেন না ওয়াজ শেষ, এখন শুরুই হয়নি। কথা ভালো করে বুঝেন, আমি আজকে অনেক অসুস্থ, দেখতেছেন আমার মাথা ব্যথা করতেছে প্রচন্ড, যার কারণে মাথা বেঁধে ফেলছি যাতে আমি কথাটা বলতে পারি। কারণ ওয়াজ একটা বিষয় যদি আপনি টপিক ধরেন, তাহলে মানুষকে যদি আপনি পরিপূর্ণভাবে বুঝাতে না পারেন, তাহলে মানুষ এত কষ্ট করে ওয়াজে আসে, এত টাকা পয়সা ওয়াজে দেয়, তাদের শুনেন ইসলামী শরিয়া আমলের চেয়ে আকীদার গুরুত্ব বেশি। যদি আপনার আকীদা ঠিক না থাকে, নামাজ রোজা হজ জাকাত কোনো কিছু আল্লাহর কাছে কবুল হবে না। এই আকীদা মানে আপনি কবরে সিজদা মারবেন, গান বাজনা করবেন, এগুলো আকীদা না। আকীদার কিতাব লিখে গিয়েছেন ইমাম আযম আল ফিকহুল আকবর,
আকীদার কিতাব লিখে গিয়েছেন ইমাম আযম আল ফিকহুল আবসাত, আকীদার কিতাব লিখে গিয়েছেন ইমাম মাতুরিদি কিতাবুত তাওহীদ, আকীদার কিতাব লিখে গিয়েছেন ইমাম আশআরী, আকীদার কিতাব লিখে গিয়েছেন ইমাম তাহাবী আকীদাতুত তাহাবীতে, আকীদার কিতাব লিখে গিয়েছেন আমাদের আশআরী মাতুরিদির অন্যতম আকীদা ইমাম বাইহাকী আল ইতিকাদ ওয়াল হিদায়াহ ইলা সাবিলির রাশাদ। ওই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামগণ আজ থেকে 1400 বছর আগে যেগুলো আকীদা লিখেছেন ওগুলাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। 1400 বছর পরে আপনি আকীদার নামে কবর পূজা, পীর পূজা, মাজার পূজা বানাবেন, এগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না, এগুলো নাম ভণ্ডামি ছাড়া কিচ্ছু না। আমাদের আকীদা আল ফিকহুল আকবর, আমাদের আকীদা আল ফিকহুল আবসাত, আমাদের আকীদা কিতাবুত তাওহীদ, আমাদের আকীদা তাওয়িলাত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমাদের আকীদা আল ইতিকাদ ওয়াল হিদায়াহ ইলা সাবিলির রাশাদ। 1400 বছরে ইসলাম কখনো এতটা দরিদ্র হয় নাই যে 1400 বছর পরে আপনি কোরআন পড়তে পারেন না মিয়া, বোম মারলে শুদ্ধ করে একটা আয়াত পড়তে পারবেন না, আপনাকে 50 কোটি টাকা দিলে মিয়া আরবি একটা কিতাব পড়তে পারবেন না শুদ্ধ কইরা, আর আপনি রেজাউল করিম আপনাকে চ্যালেঞ্জ দেন না, ফাইজলামি করার জায়গা পান না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। তাহলে কথাটা ভালো করে বুঝেন, যে পয়েন্টটা ভালো করে বুঝাতে চাচ্ছি এটা ভালো করে বুঝেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আমার উম্মার জন্য একটা স্পেশাল দোয়া রেখেছি। শুনেন, বর্তমানে কত ফিতনা, একদল ফিতনা বের হয়েছে আহলে কোরআন, মানে মুনকিরিন হাদিস, যারা কিয়ামতের দিন নবীর শাফাআতকে স্বীকার করে না। আমাদের আকীদা আল্লামা ইদ্রিস কান্দুলবী আকায়েদে ইসলাম লিখেছেন, আল্লামা খলিল আহমদ সাহারানপুরি আল মুহান্নাদ আল মুফান্নাদ লিখেছেন, আরও অনেক কিতাব আছে, এগুলো আপনারা পড়বেন। তালিবুল ইলম যেহেতু আছেন এখানে, আমি দেখতে পাচ্ছি অনেক, এজন্য আমি কিতাবগুলোর নাম বলছি। আমাদের আকাবিরা যেমন পীর ছিলেন, আমাদের আকাবিররা যেমন রাজনীতিবিদ ছিলেন, আমাদের আকাবিররা তেমন বড় আলেম ছিলেন। সুতরাং আমাদের আকাবিরদের সামনে পৃথিবীর কোনো বাতিল ইলম নিয়ে দাঁড়াতে পারে নাই। আমার চট্টলার বীর ছাত্র ভাইদেরকে বলবো, আমাদেরকে এমনভাবে গড়ে উঠতে হবে যে আমাদের বড়রা চলে গেলেও আমাদের সামনে যেন পৃথিবীর কোনো বাতিল কিতাব নিয়ে দাঁড়াতে না পারে, এমন যোগ্যতা অর্জন করার দরকার আছে না না? আসেন, আমি যে কথাটা বলতেছি ভালো করে বুঝেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফের কিতাবুল ইলমের বাবুস শাফাআহ 41টা হাদিস এনেছেন। শুধু ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফে 41টা হাদিস আছে, বুখারী শরীফে আছে। আপনি হাদিসের যে কোনো কিতাব খুললে পাবেন, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহর কিতাবে পাবেন, নাসাই রাহিমাহুল্লাহর কিতাবে পাবেন, আরো বহু কিতাবে পাবেন, আকীদার যে কোনো কিতাবে পাবেন। শাফাআতে কুবরা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন আনাল মালিক আল ইয়াউম আইনা মুলুকুল আরদ। আল্লাহ বললেন এই ডোনাল্ড ট্রাম্প, এই হাসিনা, নরেন্দ্র মোদি, নেতানিয়াহু, আল্লাহ তার নাম ধরবেন না, এটা আমি বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ বলবেন আইনা মুলুকুল আরদ, পৃথিবীর বাদশা কে কোথায়, মাথা তুলো দেখি। আল্লাহর সামনে দাঁড়ানোর কারো ক্ষমতা আছে? শুনেন, আপনি সামান্য ক্ষমতা পেয়েছেন বৈধভাবে অথবা অবৈধভাবে। কেউ ক্ষমতায় যায় দিনের ভোট রাতে করে, কেউ ক্ষমতায় যায় বিনা ভোটে, কেউ ক্ষমতায় যায় দামি ভোটে। আপনি যেইভাবেই ক্ষমতায় যান, আপনি ক্ষমতায় গিয়ে যদি আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করেন, আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করলে পরিণাম দেখেন নমরুদের, আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করলে পরিণাম দেখেন ফেরাউনের, আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করলে পরিণাম দেখেন আবু জাহেলের। পৃথিবীতে যারা ক্ষমতা দিয়ে, অস্ত্র দিয়ে, সৈন্য দিয়ে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, আর্মি দিয়ে ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছে, কোরআনকে থামিয়ে দিতে চেয়েছে, দ্বীনের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছে, পৃথিবীর ইতিহাস বলে এদের চেয়ে নিকৃষ্ট পতন পৃথিবীতে আর কার হয় নাই। আপনি পৃথিবীর ইতিহাস পাবেন না যে সরকার পতনের সাথে 300 এমপি একসাথে ভাগছে, এরকম নজির নেই। একসাথে 300 এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র সব একসাথে ভেঙেছে। খবরদার, বাংলাদেশে যারা ক্ষমতায় আসবেন অথবা আছেন, হিসাব একটা ক্লিয়ার রাখবেন। ইসলামের বিরুদ্ধে যাবেন, কোরআনের বিরুদ্ধে যাবেন, সরওয়ারে দু আলমের আদর্শের বিরুদ্ধে যাবেন, এই বাংলাদেশে জায়গা হবে না, ভারতের দাদার বাড়ি পালিয়ে যেতে বাধ্য হবে। বাংলাদেশে আপনাদের জায়গা হবে? বাংলাদেশে আমরা ক্ষমতা যারা 17 বছর ছিলাম, এখনো আছি, কিয়ামত পর্যন্ত থাকবো, যারা আমাদেরকে চ্যালেঞ্জ দিতেন ক্ষমতা ছাড়া আধা ঘন্টা থাকতে পারেন না। সুতরাং ইসলামের জন্য নিবেদিত প্রাণ হতে ছোট্টলার মুসলমান প্রস্তুত? আপনারা তো প্রস্তুত থাকতেই হবে। কেন জানেন? কারণ আপনাদের আশপাশ থেকে কিছু মুতখুর আছে, মুতখুর মানে গরুর পেশাব খায়। আমরা খাই গরুর মগজ, আমরা খাই গরুর কলিজা, আমরা খাই গরুর গুস্ত, আমরা খাই গরুর হাড্ডি। আর আপনি গরুর মুত খেয়ে আর গোবর খেয়ে চট্টগ্রাম দখলের স্বপ্ন দেখেন না? দেখেন না? কলকাতার হারবাল বিক্রেতা সাংবাদিক দেখেন নাই? মনে হয়েছে যে ভাদ্র মাসের কুত্তা আগে কামড় দিলে মানুষ যেভাবে দৌড়াইতো, ভ্যাকসিন ছিল না যখন, যে ভাদ্র মাসের কুত্তা কামড় দিলে, আমরা ছোটবেলায় এটা ভাবতাম, আপনাদের এদিকে শেখ ছিল কিনা, আমাদের সিলেট আমরা শুনতাম যে ছোটবেলায় ভাদ্র মাসের কুত্তা কামড় দিলে মগজে বাচ্চা হয়, এটা আপনার থেকে ছিল। তো এই জন্য ছোটবেলায় আমাদের মুরব্বীদেরকে দেখছি ফজরের সময় মসজিদে যাইতে হাতে অস্ত্র নিয়ে যেত। ভাদ্র মাসের কুত্তার কামড় দিলে মানুষ যেভাবে লাফায়, আপনার কলকাতার যেগুলা সাংবাদিক আছে
মনে হচ্ছে যে ভাদ্র মাসের কুত্তা একটা কামড় দিচ্ছে না, 10টা একসাথে দিছে, যার কারণে বসে খবর পড়তে পারতেছে না। একবার এদিকে দৌড়ায়, আরেকবার এদিকে দৌড়ায়, আরেকবার এদিকে দৌড়ায়, বাংলাদেশ থাকবে না, চট্টগ্রাম চিকেন নেক নিয়ে যাবে। আমরা বলি তোর যদি বাপের ঘরের বৈধ বাচ্চা হস, চট্টগ্রামের দিকে হাত বাড়া, হাত বাড়াবি, হাত একদম কবজি পর্যন্ত কেটে ফেলে দিব ইনশাআল্লাহ। পা বাড়াবেন, পা ভেঙ্গে টুকরা টুকরা করে দিব ইনশাআল্লাহ। এই 14 কোটি মুসলমানের মাতৃভূমির দিকে ভারত যদি হাত বাড়ায়, আল্লাহর জাতের কসম করে বলছি 14 কোটি মুসলমান দিল্লির লাল কেল্লায় কালেমার পতাকা উড়ানোর জন্য প্রস্তুত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কি ভারতরা ডরাই? আওয়ামী লীগ বাগার 5 মাস হয়ে গেছে, এখনো ডরাইতেছেন আপনারা না, আসতে কইতাছেন। আমরা কি ভারতকে ডরাই? হাত তুলে বলেন, আমরা কি ভারতকে ডরাই? আমরা একমাত্র ডরাই কাকে? আল্লাহ ছাড়া পৃথিবীর কোন পরাশক্তিকে মুসলমান ভয় করে না। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন পরাশক্তিকে আমরা ভয় পাই নাই বলেই আফগানিস্তানে দেখেন কালেমার পতাকা উড্ডীন হয়ে গিয়েছে। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন পরাশক্তিকে ভয় পাই নাই বলেই সিরিয়ায় মুজাহিদরা কালেমার পতাকা উড্ডীন করেছে। ও মুসলমান, সময় এসেছে 92% মুসলমানের দেশে আর কোন তন্ত্রমন্ত্র চাই না। এবারের বাংলাদেশ আমরা কালেমার বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ করতে চাই। শোনেন, বাংলাদেশের সব আলেমরা, এখানে খুবই সাহেব আছেন, আরো আমাদের বড় বড় যারা মুরব্বী আছেন, বিশ্বাব চরমোনায় মৌলানা মামুনুল হক সহ আমাদের যত রাজনীতিবিদ আছেন, সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে ডাক দেন, খেলা প্রকৃত খেলা হবে। এবার খেলার জন্য রেডি আছেন? সবাই রেডি না? দেখছেন ওই পাশে এরা কয় না হুজুর আমরা আসি জিলাপি খাওয়া লইয়া নাকি। বাংলাদেশের সংসদে কালেমার পতাকা উড়ানোর জন্য বাংলাদেশের হব ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে যদি আপনাদেরকে ডাক দেন, ও মুসলমান এবার সংসদে কালেমার পতাকা উড়াবো, এবার বিচার ব্যবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়াবো, এবার বাংলাদেশের প্রত্যেকটা সিটি কর্পোরেশনে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়াবো, এবার সংবিধানে ইসলামকে বাস্তবায়ন করব। ও চট্টগ্রাম মুসলমান প্রস্তুত আছেন না? না ইনশাআল্লাহ। শুনেন, ঘরে ঘরে তো 52 বছর জ্বালছেন, এবার সংসদে জ্বালবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোনা বেগুন জিরে কোনা সমস্যা। এবার আল কোরআনের আলো সংসদে জ্বালার জন্য রেডি আছে তো যুবকরা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। শুনেন, ইসলাম যদি শুধু সিন্নি খাবার ভিতর থাকতো, আল্লাহ নবী তো দান শহীদ করতেন না। আল্লাহ নবী উহুদে রক্ত রঞ্জরিত হন না। ইসলামে যেমন ঘরের বিধান আছে, ইসলামে যেমন বাহিরের বিধান আছে, ইসলামে তেমন রাষ্ট্র পরিচালনার বিধান আছে না নাই? রাষ্ট্র পরিচালনা করবে নাস্তিকরা আর আপনি বসে উরুস করবেন, এটার নাম ইসলাম। সংসদ চালাবে নাস্তিকরা আর আপনি বসে বসে বিরিয়ানি খাবেন, এটার নাম ইসলাম না। এবার সময় এসেছে ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত কালেমার পতাকা উড়াবোই উড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। মূল আলোচনায় আবার আসেন। আমি যেই কথা বলছিলাম, কিয়ামতের দিন আল্লাহ যখন বলবেন আনাল মালিক আল-ইয়াউম আইনা মুলুকুল আরদ, আল্লাহ বলবেন আজকের দিনের বাদশা আমি, আল্লাহ বলবেন আজকের দিনের মালিক আমি, আজকের দিনের ক্ষমতা আমার। কে কোথায় আছো? দাঁড়াও। ওই সময় কেউ দাঁড়ানো দূরের কথা, নবীরাও তখন নিজেদেরকে নিয়ে পেরেশান হয়ে যাবেন। আমি আল্লাহর জাতের কসম করে বলি, একজন মানুষ ওই সময় এমন আছেন যিনি ওই কঠিন সময়ও তার উম্মার কথা বলবেন না। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের কিতাবুল ঈমান হাদিস এনেছেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন এই হালত দেখব, আমি যখন এই অবস্থা দেখব, ফাআখিরু সাজিদান ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদিহি, ফাআখিরু সাজিদান ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদিহি, ফাআখিরু সাজিদান ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদিহি। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন হাসরের মাঠের এই অবস্থা দেখব, আমি আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে আল্লাহর এমন ভাবে প্রশংসা করতে থাকব, আল্লাহ তাআলার রহমতের সাগরের জুস এসে যাবে। না কিপটাম করে সুবহানাল্লাহ আসতে পারে। যখন আমার নবী সিজদায় পড়ে আল্লাহর প্রশংসা করতে থাকবেন, আল্লাহ তাআলা আমার নবীকে তখন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ, ও আমার হাবিব, ইরফা রাসাক, আপনি মাথা তুলুন, সাল চান, তুতা আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবেন, ওয়াশফা আপনি সুপারিশ করেন, তুশাফা আপনি যাদের জন্য সুপারিশ করবেন
আল্লাহ তাআলা আপনার সুপারিশ কবুল করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। ওয়াশফা তুশাফা, বলেন ওয়াশফা তুশাফা। নবী আপনি সুপারিশ করেন, আপনি যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ তাআলা আপনার সুপারিশ কবুল করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। ও শান্তির হাট, আপনাদের নামই তো শান্তি, পরকালে শান্তি হোক চান কি চান না? না খালি শান্তির হাট নামে থাকবে? দুনিয়া আখিরাতের শান্তির প্রয়োজন আছে না নাই? শুনেন, আল্লাহ তাআলা যখন বলবেন ওয়াশফা তুশাফা, হাবিব আপনি সুপারিশ করেন, আপনি যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ আপনার সুপারিশ কবুল করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। ও শান্তির হাটের মুসলমান, আমার নবী তার বাপের জন্য সুপারিশ করবেন না, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার জন্য সুপারিশ করবেন না, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাইয়ের জন্য সুপারিশ করবেন না, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু তার বংশের জন্য সুপারিশ করবেন না। বলবেন ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মত তো আজ অসহায় হয়ে গিয়েছে, আল্লাহ আমার উম্মত তো জাহান্নামে চলে যাচ্ছে, আয় কুদরতে বারি তাআলা আমার একটা এতিম উম্মত জাহান্নামে থাকলে আমি হাবিব জান্নাতে যাব না। আল্লাহ নবী সুপারিশ করে 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 সবাইকে জাহান্নাম থেকে বের করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে 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 সর্বশেষ কাদেরকে বের করবেন? আল্লাহ বলবেন উখরুজ মান কানা ফি কলবিহি, উখরুজ মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, উখরুজ মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। ও হাবিব জানতো আপনি আর সুপারিশ করার দরকার নাই, আপনার যে এতিম উম্মতের অন্তরে সরষের দানা পরিমাণ ঈমান আছে তাকেও আপনি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন। হাদিসে আসছে আগুনে পুড়তে 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 কয়লা হয়ে যাবে, আল্লাহ তাআলা নবীর সুপারিশে এদেরকে বের করবেন। জান্নাতের একটা নদী আছে নহরে হায়াত, আল্লাহ তাআলা তাদেরকে নহরে হায়াতে গোসল করিয়ে আল্লাহ তাআলার সামনে তাদেরকে উপস্থিত করা হবে। আল্লাহ তাআলা বলবেন ইয়া আব্দি তামান্না, ও বান্দা তুই না এতদিন জাহান্নামে ছিলে, আমার হাবিবের সুপারিশে তোকে মুক্তি দান করেছি। ইয়া আব্দি তামান্না, বান্দা তুই এখন চা, তুই যা চাইবে তোকে তা দান করব। বান্দা বিশ্বাস করবে না, বলবে আতাস্তাহজিউ বি ইয়া রাব্বি, ইয়া রাব্বি আতাস্তাহজিউ বি। আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? আল্লাহ আপনি কি আমার সাথে মশকারি করছেন? আল্লাহ আমার জান্নাতের দরকার নাই, আল্লাহ আমার জান্নাতের নিয়ামতের দরকার নাই, জান্নাতের কিছুই দরকার নাই। আল্লাহ আমাকে জান্নাত থেকে জাহান্নাম থেকে শুধু বাঁচান এতটুকু, আমি গাছের ছায়ায় থাকবো, আমার ভবনেরও দরকার নাই, নিয়ামতেরও দরকার নাই, হৌরেরও দরকার নাই, গিলমানেরও দরকার নাই, কিচ্ছুর দরকার নাই। আল্লাহ বলবেন না, তুই তো আমার হাবিবের উম্মত, যা দুনিয়া পরিমাণ 10টা জান্নাত তোরে দান করে দিলাম। আপনার হাত কি আপনার জান্নাতের গ্যারান্টি? আপনার পা কি জান্নাতের গ্যারান্টি? আপনার ঈমান যদি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যদি সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে যেতে পারেন আপনার জান্নাত নিশ্চিত হয়ে যাচ্ছে। তাহলে আবার যে আলোচনা থেকে শুরু করেছিলাম ওই আলোচনায় আসেন। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলার নিয়ামত রাজির ভিতর দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের নাম, আর আসতে বলেন বেগুন জুড়ে কোন ওই নিয়ামতের নাম। এবার মাসালা বলি ভালো করে বুঝেন। মনে করেন শান্তিরহাটের মসজিদে হুবাইব সাহেব নামাজ পড়াইতেছে, এক ব্যক্তি নামাজ পড়তেছে, খুব মনোযোগ দিয়ে বুঝেন। হুবাইব সাহেব অবশ্যই এখানে নামাজ পড়ায় না, আমি যতটুকু জানি। আচ্ছা যাক, তারপর উদাহরণের জন্য বলি, যেহেতু মুতাওয়াল্লি নিয়ম হলে মাঝে মাঝে নামাজ পড়ানো, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। শুনেন, শুনতেছেন নাকি কইছি? আচ্ছা যাক, যে কথাটা বললাম, মনে করেন উনি নামাজ পড়াচ্ছে, পিছনে এক ব্যক্তি নামাজ পড়তেছে, মোবাইলটা সাইলেন্ট করে নাই। এখন উনি তিরাত শুরু করছে আর খালি আপনার ফোন আসতেছে, একবার ডাকে বন্ধ করে, দুইবার ডাকে টিপ মারে, তিনবার ডাকে কাইটা দেয়। এখন দেখা গেল 3 রাকাত নামাজের 2 রাকাত খালি ফোন বাজতেই আছে। বেচারা 3 রাকাতের সময় মেজাজটা গরম হয়ে ফোনটা ধরছে। ওই মিয়া, 3 রাকাত নামাজের 1 রাকাত বাকি আছে, রাখেন। নামাজ শেষ করে ফোন ঘুরাচ্ছি। নামাজ আছে না গেছে? কথা কয় না। নামাজ অবস্থায় কেউ টেলিফোন রিসিভ করে ফোনে কথা বললে নামাজ আছে না গেছে? তাহলে বোঝা গেল নামাজ অবস্থায় কিছু কাজ করলে নামাজ থাকে। এক ব্যক্তি অজু করছে, অজু করার পর সে রাস্তায় কাজ করছে, প্রচন্ড পরিশ্রমী কাজ করার পর একটা রুমে গিয়েছে যেখানে এয়ার কন্ডিশন লাগানো, শীতাতপ নিয়ন্ত্রিত, যেখানে এসি লাগানো। এখন সে এসি পেয়েছে, চেয়ারে হেলান দিয়ে। এখন আমি চেয়ারে হেলান দিয়ে দেখাচ্ছি না, কারণ এরা পরে ক্যাচ করে এটা ছেড়ে দিবে। হঠাৎ পড়ে গেলেন রেজাউল করিম আপনারা চেয়ারে, বুঝেন না, কারণ ইউটিউবারদের সামনে ওয়াজ করা খুবই কঠিন। তো মনে করেন চেয়ারে হেলান দিয়ে সে ঘুমিয়ে গিয়েছে। আচ্ছা বলেন, যদি অজু করে কেউ ঘুমায় হেলান দিয়ে, তার অজু আছে না গেছে? তাহলে বোঝা গেল অজু করার পর কিছু কাজ করলে অজু থাকে। রাস্তা বলেন,
এক ব্যক্তি হজের এহরাম করে জিদ্দায় গেছে। জিদ্দায় যাওয়ার পর খবর পাইছে আজকে খেলা হবে আল নাসের আর আল হেলালের, ক্রিস্টিয়ানো রোনালদো আর নেইমারের। বলে দূর হস্টস করুন, এক কাজ করি খেলাটা দেখে আসি। গেছে, খেলা দেখছে। হজ আছে না গেছে? এক ব্যক্তি রোজা রাখছে, গরম আর প্রচন্ড, দেখছে এখানে বড় বড় আইসক্রিম বিক্রি করতেছে, তার রোজার কথা মনে থাকার পর খেয়ে ফেলছে। একটা হলো রোজার কথা মনে নাই, ভুলে খাইছে। আল্লাহ তাকে খাইয়েছেন, আল্লাহ তাকে পান করেছেন। কিন্তু রোজার কথা মনে থাকার পর যদি কেউ খেয়ে ফেলে, রোজা আছে না গেছে? তাহলে যেই কাজ করলে নামাজ ভঙ্গ হয়, এগুলা নওয়াকিদুস সালাহ, নামাজ ভঙ্গের কারণ। যেই কাজ করলে অজু ভঙ্গ হয়ে যায়, নওয়াকিদুল ওযু, অজু ভঙ্গের কারণ। যেই কাজ করলে রোজা ভঙ্গ হয়ে যায়, নওয়াকিদুস সাওম, রোজা ভঙ্গের কারণ। যেই কাজ করলে হজ ভঙ্গ হয়ে যায়, নওয়াকিদুল হজ, হজ ভঙ্গের কারণ। মুসলমান, নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, রোজা ভঙ্গের যেমন কারণ আছে, হজ ভঙ্গের যেমন কারণ আছে, অজু ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? আজকে এই উম্মার জন্য সবচেয়ে পেরেশানির বিষয় কোনটা? শুনেন, মনোযোগ দিয়ে বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমাল ইউশিল ফিতনা কাকিতাইল লাইল ইউসবিহু আর-রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ওয়া ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, ইউশিল ফিতনা কাকিতাইল লাইল, আমার উম্মাকে রাতের টুকরার মতো ফিতনা ঘিরে নিবে। আমার উম্মা রাত যেমন একসাথে কক্সবাজার অন্ধকার, সেন্ট মার্টিন অন্ধকার, সিলেটের জাফলং অন্ধকার, আপনার হইল পঞ্চগড়ের বাংলাবন্ধ অন্ধকার, এবার এদিকে গেলে আপনার সাজেক অন্ধকার, হাতিয়া অন্ধকার, একসাথে যেমন সব অন্ধকার হয়ে যায় রাত্রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মার উপর এমন একটা সময় আসবে, এই উম্মার উপর এমন একটা কাল আসবে, এই উম্মার উপর একটা যুগ আসবে, একসাথে ফিতনা মানুষকে ঘিরে নিবে, ঘরে ঘরে ফিতনা থাকবে। আর ফিতনা মানুষ যখন ঘিরে নিবে, এই মানুষের ঈমান আমলের কি অবস্থা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাতের অন্ধকারের মতো উম্মাকে ফিতনা ঘিরে নিবে, তখন এই উম্মার অবস্থা হবে, ইউসবিহু রাজুলু ফিহা মুমিনা, একজন মানুষ সকালে মুমিন থাকবে, ওয়া ইউমসি কাফিরা, দুপুর পেরিয়ে বিকেল হওয়ার আগে সে কাফের হয়ে যাবে, ওয়া ইউমসি মুমিনা, একজন বিকেলে মুসলমান থাকবে, ওয়া ইউসবিহু কাফিরা, রাত পেরিয়ে সকাল হওয়ার আগে সে কাফের হয়ে যাবে। প্রশ্ন হলো কেন? কারণ ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, তখন মানুষের কাছে ঈমানের কোনো দাম থাকবে না, দুনিয়ার সামান্য স্বার্থে মানুষ ঈমান বিক্রি করে দিবে। তাহলে বলেন, অজু ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? শায়খরা তো কথা বলছে না, তাহলে ওয়াজ কেমনে করব? বলেন, ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহর নাম শুনছেন, ফতোয়া শামীর লেখক। আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ ফতোয়া শামীতে লিখেছেন, কোন কথা বললে ঈমান যায়, কোন কাজ করলে ঈমান যায়, কোন বিশ্বাস লালন করলে ঈমান যায়, এগুলো জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। আজকে আমরা নবী নূরের তৈরি না মাটির তৈরি, এটা নিয়ে মারামারি করি। নবী গায়েব জানে কি জানে না, এটা নিয়ে মারামারি করি। নবী হাজির নাজির কিনা, এটা নিয়ে মারামারি করি। নবী নূরের তৈরি না মাটির তৈরি, এটা আকীদার কোনো বিষয় না। আমাদের সলাফে সালেহিনের আকীদার কোনো কিতাবে আলোচনাই পাবেন না। ইমামে আজমের কিতাব দেখেন, ইমাম তাহাবির কিতাব দেখেন, ইমাম আশআরীর কিতাব দেখেন, ইমাম মাতুরিদির কিতাব দেখেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব দেখেন, ইমাম মালিকের কিতাব দেখেন, ইমাম শাফিঈর কিতাব দেখেন, সুফিয়ান ইবনে উয়াইনাকে দেখেন, আব্দুর রহমান ইবনে মাহদিকে দেখেন, ওয়াকি ইবনুল জাররাহকে দেখেন, শুআবা ইবনে হাজ্জাজকে দেখেন, ইমাম মুহাম্মদকে দেখেন, ইমাম আবু ইউসুফকে দেখেন, উনাদের কোনো কিতাবে নবী নূর না মাটি এগুলো কোনো আলোচনাই নাই। এগুলো বাংলাদেশের ফালতু টপিক ছাড়া আর কিচ্ছু নেই। কিন্তু ঈমানের কদর করার দরকার আছে না নাই? আজকে এই উম্মার অধঃপতন কোন পর্যন্ত আসছে? আজকে এই উম্মাকে আমি যদি জিজ্ঞেস করি ঈমান ভঙ্গের কারণ কয়টা, এখানে যারা টুপি নিয়েও আসছেন, যারা টুপি ছাড়াও আসছেন, যেই গণনার হন না কেন, আমি যদি জিজ্ঞাসা করি, বলেন ঈমান কি কথা বললে ঈমান যায়, কোন কাজ করলে ঈমান যায়, কোন বিশ্বাস পালন করলে ঈমান যায়, ঈমান ভঙ্গের 29টা কারণের 5টাও আপনি পারবেন না। আমরা মনে করেছি কি ঈমান এটা হলো ডিপ ফ্রিজ, বুক এটা হলো ডিপ ফ্রিজ। আপনি ইলিশ মাছ কিনেছেন, কুরবানির গরুর গোশত বিক্রি জবাই করে কুরবানির গরুর গোশত ডিপ ফ্রিজে রেখে দিয়েছেন। আপনি মনে করেছেন আপনি বের না করলে এটা নষ্ট হবে না, ডিপ ফ্রিজে অনেক বছর চাইলে আপনি রাখতে পারেন। তো আমরা মনে করেছি আমাদের বুকের ভিতরে এটা ডিপ ফ্রিজ, মানে একবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ফেলেছি, সুতরাং এখন মাজারে সিজদা দেই, গান বাজনা করি, গায়রুল্লাহর নামে ওসিয়ত করি, গায়রুল্লাহর নামে মান্নত করি, গায়রুল্লাহকে ভাগ্য পরিবর্তনের অধিকারী মনে করি। আমরা মনে করেছি বাস একবার যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলেছি, সুতরাং ঈমান ডিপ ফ্রিজে ঢুকাই ফেলছি, ঈমান আর বের হবে না। ব্যাপারটা এত সহজ? তাহলে ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? আর আজকে বলেন ঈমান ভঙ্গের কারণ আছে না নাই?
আজকে ঈমান ভঙ্গের 3টা কারণ আমি বলবো, এটা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। ঈমান ভঙ্গের 1 নাম্বার কারণ আপনারা সবাই জানেন, শিরিক। ঈমান ভঙ্গের 1 নাম্বার কারণ বেগুন জুড়ে কন্যা, ঈমান ভঙ্গের 1 নাম্বার কারণ ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ছাড়া যত গুনাহ করবেন আল্লাহ তওবা ছাড়া চাইলে আপনাকে মাফ করবে, কিন্তু শিরিক করলে পুনরায় কালেমা পড়ে মুসলমান না হলে আল্লাহ তাআলা শিরিকের গুনাহ কখনো আল্লাহ মাফ করেন না। এজন্য লুকমান ইবনে ইয়াউর, যিনি একজন আল্লাহর ওলি ছিলেন, যাকে আমরা বলি লুকমানে হাকিম, লুকমানে হাকিম তার ছেলেকে ওসিয়ত করে বলছে, তার ছেলেকে বয়ান করতে 1 নম্বর নসিহত করেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। দুনিয়াতে আপনার রক্ত প্রবাহের সাথে শয়তান আছে, দুনিয়ার আপনার রগ রেশার সাথে শয়তান আছে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু সহিহ বুখারীর হাদিসে বলেছেন, ইন্না শাইতানা ইয়াজরি কামা জারাদ দাম। শয়তান আপনার রক্ত কণিকার সাথে প্রবাহিত হয়ে আছে। তো আপনি শয়তানের ফান্দে পড়ে গুনাহ করবেন, মানুষের গুনাহ হবেই। গুনাহ শুধু করেন না নবীরা ছাড়া সবার কম বেশি গুনাহ হয়। তো আপনি গুনাহ করলে খবরদার শিরিক থেকে বাঁচবেন। কেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিকের থেকে বড় গুনাহ কিছু নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আযম। ওগো আল্লাহর নবী, আপনি বলুন কোন গুনাহটা দুনিয়াতে সবচেয়ে বড় গুনাহ, কোন গুনাহটা দুনিয়াতে সবচেয়ে বড় গুনাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। দুনিয়াতে সবচেয়ে বড় গুনাহ হলো তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, তোমাকে রিজিক দিলেন আল্লাহ, তোমাকে হায়াত দিলেন আল্লাহ, তোমাকে মৃত্যু দিবেন আল্লাহ, তোমাকে মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করবেন আল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার পরিচয় দিতে গিয়ে নিজেই বলেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহর পরিচয় তিনি সৃষ্টি করেছেন, আল্লাহর পরিচয় সুম্মা রাযাকাকুম, আল্লাহ রিজিক দিয়েছেন, আল্লাহর পরিচয় সুম্মা ইউমীতুকুম, আল্লাহ মৃত্যু দিবেন, আল্লাহর পরিচয় সুম্মা ইউহয়িকুম, মৃত্যুর পর আল্লাহ আবার পুনরায় জীবিত করবেন। আল্লাহ বলেন আমি সৃষ্টি করলাম, আল্লাহ বলেন আমি রিজিক দিলাম, আল্লাহ বলেন আমি মৃত্যু দিব, আল্লাহ বলেন আমি মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করব। এরপর আল্লাহ বলেন, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক। তোমরা যে মূর্তি দিয়ে আল্লাহর সাথে শিরিক করো, তোমরা যে সূর্য দিয়ে আল্লাহর সাথে শিরিক করো, তোমরা যে তারকা দিয়ে আল্লাহর সাথে শিরিক করো, তোমরা যে কবর দিয়ে আল্লাহর সাথে শিরিক করো, তোমরা যে পাথর দিয়ে আল্লাহর সাথে শিরিক করো, তারা কেউ সৃষ্টি করতে পারবে না, তারা কেউ রিজিকও দিতে পারবে না, তারা কেউ জীবনও দিতে পারবে না, তারা কেউ মৃত্যু দিতে পারবে না, তারা কেউ মৃত্যুর পরে আবার পুনরায় জীবন দিতে পারবে না। সুতরাং সবকিছু করলেন আল্লাহ, এরপর যদি আপনি আল্লাহর সাথে শিরিক করেন, এর চেয়ে বড় গুনাহ দুনিয়াতে আর আছে? তাহলে বলেন দুনিয়াতে সবচেয়ে বড় গুনাহের নাম শিরিক। এবার আসেন শিরিকের আমি 2টা প্রকার বলি, 2টা প্রকার শিরিক সূরা ফাতিহা থেকে বলবো। দেখেন আমরা সূরা ফাতিহা পড়ি, কিন্তু সমস্যা হচ্ছে সূরা ফাতিহা থেকে আকীদা শিখাই না, আকীদা শিখি না, শিখার চেষ্টাও করি না। আমরা কুল হুয়াল্লাহ পড়ি, কুল হুয়াল্লাহ থেকে বুঝিও না, কুল হুয়াল্লাহ থেকে আকীদা শিখারও চেষ্টা করি না। আসেন সূরাতুল ফাতিহার সংক্ষিপ্ত তাফসীর তো আর করতে পারবো না, আমি পড়ে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা হলো বান্দা কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি ওয়া লি আবদি মা সাআল ফাইদা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা হামিদানি আবদি। মানুষ যখন সূরা ফাতিহা পড়া শুরু করে, আল্লাহ তাআলার সাথে তার কথোপকথন শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি, নামাজকে আমার আর আমার বান্দাদের ভিতর 2 ভাগে ভাগ করা হয়েছে। আর নামাজে এমন একটা মুহূর্ত আছে, ওয়া লি আবদি মা সাআল, নামাজের ওই মুহূর্তে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এনে আর তাফসীর করলাম না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা ঘোষণা দিচ্ছে প্রশংসা কার? আল্লাহ। আল্লাহর পরিচয় কি? রব্বিল আলামিন, তিনি সারা জাহানের প্রতিপালক। তিনি শুধু সারা জাহানের প্রতিপালক হলেও জেল দেন না, জুলুম দেন না, আয়না করে নেন না, হামলা করেন না, মামলা করেন না। আমার আল্লাহ শুধু রব না, আর রহমান। আমার আল্লাহ যেমন রব, আমার আল্লাহ তেমন রহমান, আমার আল্লাহ তেমন রাহিম, আমার আল্লাহ তেমন মালিক ইয়াউমিদ্দিন। বান্দা খালি আল্লাহর প্রশংসা করছে, বান্দা খালি আল্লাহর প্রশংসা করছে, বান্দা খালি আল্লাহর প্রশংসা করছে। আলহামদু, প্রশংসা লিল্লাহ, আল্লাহ। আল্লাহর পরিচয় কি? বান্দা 1 নম্বর পরিচয় দিচ্ছে রব্বিল আলামিন। আল্লাহর 1 নম্বর পরিচয় তিনি সারা জাহানের রব। আল্লাহর 2 নম্বর পরিচয় তিনি রহমান। আল্লাহর 3 নম্বর পরিচয় তিনি রাহিম। আল্লাহর 4 নম্বর পরিচয় তিনি মালিক ইয়াউমিদ্দিন। যেহেতু রব আল্লাহ, যেহেতু রহমান আল্লাহ, যেহেতু রাহিম আল্লাহ, যেহেতু মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ, এবার আল্লাহ বান্দাকে বলছে, বান্দা আল্লাহকে বলছে, আল্লাহ আপনিই তো রব, আপনি রহমান, আপনি রাহিম, আপনি মালিক ইয়াউমিদ্দিন। যেহেতু সব কিছু আপনি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সুতরাং আমরা দুনিয়াতে আপনার ইবাদত করব, আপনার কাছেই সাহায্য চাইব। আমার সাথে পড়েন ইয়াকা। আর ভাই ইয়াকা পড়লে কমসে কম 40 নেকি আছে।
ইয়াকা না'বুদু, একদম আকীদা ক্লিয়ার রাখার নিয়তে পড়বেন, তাবলীগি পড়ে না। হ্যাঁ বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যাদের মাথায় টুপি নাই এমন একজন দাঁড়িয়ে দেখি, বলেন তো এটার অনুবাদ পারেন কিনা দেখি, জানান তো। যাদের মাথায় টুপি নাই এমন একজন দাঁড়িয়ে দেখি এটার অনুবাদ করতে পারেন কিনা। যদি অনুবাদ করতে পারেন খুবাইব সাহেব পুরস্কার দিবে ইনশাআল্লাহ। এই যে একজন দাঁড়াইছে, ছোট থেকে মুরব্বীরা না, ছোট কম বয়সী দেখি একজন দাঁড়াতো যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দাঁড়ান আপনি তো মাদ্রাসায় পড়ছেন মনে, আগে সত্য কথাটা শিখি। মাদ্রাসায় পড়েন নাই, কমি আলিয়া কোথাও না, বলেন। পুরস্কার দিয়ে দেন, যা মন চায় আপনার স্বেচ্ছায় দিবেন, যা ইচ্ছা তা দেন। আলহামদুলিল্লাহ। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার মুরব্বী, আমাদের জিরি মাদ্রাসার মহাপরিচালক করিম ইবনে করিম আল্লামা খুবাইব বিন তয়্যিব হাফিজাল্লাহর পক্ষ থেকে 1000 টাকা পুরস্কার নেন। আরে ভাই, এটা বরকতি নিতে হবে মুরব্বীদের হাতে। আসেন, তাড়াতাড়ি আসেন, আল্লাহ তাআলা কবুল করুন। আমারে দিলেই তো আমি নিয়ে নেব, দিচ্ছে না আপনারা, দিচ্ছে আপনি নিচ্ছেন না। এগুলো বরকতি টাকা, মুরব্বীদের কদর করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমার ভাইকে দিন বিজয়ের মুজাহিদ হিসাবে কবুল করুন। আল্লাহ তাআলা বাইতুল মাকদিস উদ্ধারে যে বাহিনী তৈরি হবে, আল্লাহ তাআলা আমার যুবককে সেই বাহিনীতে শরীক হওয়ার তৌফিক দান করুন। অন্তরে আগ্রহ আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আচ্ছা, বিসমিল্লাহ। ইয়াকা না'বুদু, মূল আলোচনায় চলে আসছি। ইয়াকা না'বুদু, দুনিয়াতে ইবাদত করব একমাত্র কার? আল্লাহর রাস্তে বলেন, শরম হবে বেশি। দুনিয়াতে ইবাদত করব একমাত্র কার? তাহলে এবার বুঝেন, আপনি সূরা ফাতিহায় ঘোষণা দিয়েছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমরা তোমার ইবাদত করি, আল্লাহ আমরা তোমারই কাছে সাহায্য চাই। যখন বান্দা এই কথা বলে আল্লাহ তোমার ইবাদত করি, আল্লাহ তোমারই সাহায্য চাই, আল্লাহ তাআলা এত খুশি হন। আল্লাহ তাআলা বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল। আরে বান্দা, তুই যখন ঘোষণা দিয়ে দিয়েছিস তুই দুনিয়াতে আমার ইবাদত করবি, আরে বান্দা তুই যখন ঘোষণা দিয়ে দিয়েছিস আমার কাছেই সাহায্য চাইবি, যা এখন তুই যা চাইবে আমি তোকে তা দান করব। এখন কি চাইবেন? আওয়ামী লীগের এদেরকে দিলে বলবো আল্লাহ আমার ক্ষমতা দেন, ঠিক কিনা? বিএনপির এদেরকে বলবে আল্লাহ 15 বছর থেকে আমরা বাইরে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। যে কৃষক মাছ ধরে বলবে আল্লাহ আজকে কর্ণফুলীর সব বড় মাছটা আমার জালে দিয়েন। এখন আল্লাহ তাআলা বলছেন এখন যা চাইবেন তা দান করব। এখন মানুষের হাতে যদি দোয়ার বা দায়িত্ব ছেড়ে দেন, এক একজন এক একটা দোয়া করবে। আল্লাহ তাআলা দুনিয়ার সবচেয়ে দামি দোয়া আমাদেরকে শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ কয় না? মানে আপনারা সিস্টেম নিয়ে আজকে এইভাবেই বলছেন যে আমরা সব তো দলিল আদিল্লাহ দিয়ে বিভিন্ন বাতিল ফিরকার খণ্ডন করে, উনার ভাষা তার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ প্রসঙ্গ আসবে না, সুতরাং চুপ করে বসে থাকি। তাহলে বলেন, আপনি সূরা ফাতিহায় ঘোষণা দিলেন ইয়াকা না'বুদু, দুনিয়াতে ইবাদত করব একমাত্র কার? এখন আপনি সূরা ফাতিহায় বললেন ইয়াকা না'বুদু, ইবাদত করব একমাত্র আল্লাহ। এখন আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারো ইবাদত করেন, এটার নাম শিরক ফিল ইবাদা। মানে আপনি আল্লাহকে বাদ দিয়ে নেতার ইবাদত করেছেন, আপনি আল্লাহকে বাদ দিয়ে পীরের ইবাদত করেছেন, আপনি আল্লাহকে বাদ দিয়ে মাজারের ইবাদত করেছেন, আপনি আল্লাহকে বাদ দিয়ে চন্দ্রের ইবাদত করেছেন, আপনি আল্লাহকে বাদ দিয়ে সূর্যের ইবাদত করেছেন। পরিষ্কার কথা, আপনার ঈমান থাকবে? তাহলে শিরক। আপনি সূরা ফাতিহায় পড়লেন ইয়াকা না'বুদু, ইবাদত করবে একমাত্র আল্লাহ। তাহলে আল্লাহ ছাড়া কোনো মানুষের ইবাদত করা যাবে? আসেন, নামাজ এটা ইবাদত কি ইবাদত না? আপনাদের জিরিতে মনে হয়, শান্তির হাটে মনে হয় নামাজ ইবাদত না। ইসলামের সবচেয়ে বড় ইবাদতের নাম রুকু। ইবাদত কি ইবাদত না? সিজদা ইবাদত কি ইবাদত না? এই নামাজে আপনি সিজদা দেন, এটা ইবাদত না? মক্কার কাফেরেরা সিজদা দিত তারকাকে, সূর্যকে, চন্দ্রকে। খুব মনোযোগ দিয়ে বুঝেন, মক্কার কাফেরেরা সূর্যকে সিজদা দিত, মক্কার কাফেররা তারকাকে সিজদা দিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন লা তাসজুদু লিশ-শামস, সূর্যকে সিজদা দেওয়া যাবে না। ওয়ালা তাসজুদু লিল কমর, ওয়ালা লিল কমর, চন্দ্রকে সিজদা দেওয়া যাবে না। ওয়াসজুদু লিল্লাহ, মুসলমান সিজদা দিবে একমাত্র কাকে? আল্লাহকে। আর আসতে বলেন আল্লাহকে। মুসলমান সিজদা দিবে একমাত্র কাকে? আল্লাহকে। আপনি আল্লাহ ছাড়া চন্দ্রকে সূর্য দিয়ে সিজদা দিয়েছেন, আপনি আল্লাহ ছাড়া তারকাকে সিজদা দিয়েছেন, আপনি আল্লাহ ছাড়া সূর্যকে সিজদা দিয়েছেন, আপনি আল্লাহ ছাড়া পীরকে সিজদা দিয়েছেন, আপনি আল্লাহ ছাড়া কবরকে সিজদা দিয়েছেন, আপনি আল্লাহ ছাড়া খাটকে সিজদা দিয়েছেন, আপনি আল্লাহকে গাছ, আল্লাহ ছাড়া গাছকে সিজদা দিয়েছেন। এক তো সিজদা দিচ্ছেন, ভুলে হলে ভিন্ন কথা। আপনি সিজদা দিচ্ছেন আবার সিজদা দেওয়াকে হালাল মনে করেন, পরিষ্কার কথা আপনার ঈমান থাকবে। এবার আসেন একটা হাদিস বলি, ভালো করে বুঝেন।
দুনিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক থেকে, দুনিয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে, ও শান্তিরাটের মুসলমান, দুনিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক থেকে দামি কোনো কবর দুনিয়াতে আছে? দামি কোনো রওজা দুনিয়াতে আছে? আমার নবী যেই মাটির সাথে লেগে আছে তার শরীর মুবারক, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক যে মাটির সাথে লেগে আছে, ওই মাটির চেয়ে দামি মাটি দুনিয়াতে আর কিছু আছে? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আকসিরু আলাইয়া সালাতাকুম ইয়াউমাল জুমআ, জুমাবারে আমার উপর বেশি করে দুরূদ পড়বে। কেন? ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, নবী পটিয়ায় আসেন না, নবী শান্তিরহাটে আসেন না, জিরিতে আসেন না, চট্টগ্রামে আসেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার নামে দুরূদ পড়ে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম, আল্লাহ তাআলা দুনিয়াতে একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। আমার কোন উম্মাহ পৃথিবীর কোন প্রান্তে যদি দুরূদ পড়ে, আমার উম্মাহ যদি পৃথিবীর কোন প্রান্তে সালাম দেয়, ফেরেশতারা ওই সালাম নিয়ে নবীর সোনার মদিনার রওজা আকদাসে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবী আসেন না, নবীর কাছে পৌঁছাই দেন। এখন বলে নবী আসতে পারে, নবী আসতে পারলে আপনি ঘুমান কেন? আপনি ঘুমানোর সময় যদি আসেন, নবী আসতে পারে, আপনি বাথরুমে যান কেন যদি ওই সময় নবী আসেন? আপনি আপনার স্ত্রীর কাছে যান কেন? নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল নবী করিম ইসলাম বলেছেন, শুক্রবারে দুরূদ বেশি করে পড়ো। শুক্রবারের দুরূদ আমার কাছে পেশ করা হয়। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মরে যাবেন, আর আমরা জানি মরলে হাড্ডি গোশত মাটির সাথে মিশে যায়, আপনার কাছে কেমনে পেশ করা হবে? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু জবাব দিচ্ছেন, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া। পৃথিবীর কোন মাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মুবারক, কবর সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক খাবে, পৃথিবীর কোন মাটির এমন শক্তি নাই। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, নবীগণ কবরে জিন্দা। বলেন, নবীগণ কবরে জিন্দা। দেখেন, ইমাম বাইহাকি আজ থেকে 1000 বছর আগে, ইমাম বাইহাকি ইন্তেকাল করেছেন 458 হিজরিতে। 458 না? উলুমুল হাদিসের কেউ নাই? 458 হিজরিতে, হ্যাঁ 458 হিজরিতে, আজ থেকে 1000 বছর আগে ইমাম বাইহাকি ইন্তেকাল করেছেন। ওই সময় তিনি কিতাব লিখে গিয়েছেন মাসআলাতু হায়াতুল আম্বিয়া এই নামে। আমাদের ভারত উপমহাদেশে একটা ফিরকা ছিল, যে ফিরকার নাম হলো আগাখানি ফিরকা। আগাখানি ফিরকার খণ্ডন করেছেন মুফতি শফি রহিমাহুল্লাহ, জাওয়াহিরুল ফিকহ আপনারা পাবেন। ওই আগাখানি ফিতনা একটা আকীদা উপমহাদেশে ছড়িয়েছিল যে নাউজুবিল্লাহ নবী কবরে মনে পচে গেলে হাড্ডি হয়ে গিয়েছেন। নাউজুবিল্লাহ তখন মনজুর নুমানী রহিমাহুল্লাহ কলম হাতে নিয়ে কিতাব লিখেছিলেন মাসআলাতু হায়াতিন নবী। এটার খণ্ডন করলাম আমরা, আকীদাটা সুপ্রমাণিত করলাম আমরা, এটা নিয়ে লামাযাবিদের সাথে ডিবেট মুনাজারা করলাম আমরা। এখন কয় আমরা নাকি হায়াতুল আম্বিয়া মানি না। এই সমস্ত বর্ণদের আসলে কি করা? আপনাদের চট্টগ্রামের 2-3টা রামগোপাল, এই যে আপনার কি জানি এটাকে বলে, ওই যে কিসার জানি এটাকে বলে, গোপাল ভাড় আছে না কয়েকটা, কখনো কবরে গিয়ে আমার নামে বিষাদ দেয়, কখনো পুকুরে নেমে যায়, এই রাতে নোংরা পানিতে রাত 12টায় গোসলে নেমে যায়। এরকম কিছু পাগল আপনাদের চট্টগ্রামে আছে না নাই? আল্লাহ তাআলা এই সমস্ত জাহিলদের ফিতনা থেকে সাধারণ মুসলমানদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বেচারা আমাদের সব বড় আলেমদেরকে চ্যালেঞ্জ দেয়, বাহাজ করবে, বাহাজ। তো আমি বললাম দত্তরি এই সমস্ত বাহাজটা। তো আমি ফোন দিয়ে বললাম, ভাই সব বাদ দেন, আমি আপনাকে 1 কোটি টাকা দিব ভিক্ষা করে। না পারলে আমার বড়রা আছেন, হুবাইব সাহেবকে বলবো, পিসাব চরমনাইরে বলবো, মামুন সাহেবরে বলবো, আর যদি না পারি আরো কত আছেন, বাপ জাগা জমি যা সব বিক্রি করে আপনার 1 কোটি টাকা দিব। শুধু একটা শর্ত, আপনি আমার সামনে কোরআন শরীফ একটা পৃষ্ঠা আমি খুলে দিব, একটা পৃষ্ঠা কোরআন শুধু শুদ্ধ করে পড়বেন, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। আমাদের আপনাদের চট্টগ্রাম বহু পীর আছে, এদের পিছনে নামাজই হবে না, আছে না নাই? কারণ আপনি কোরআন শরীফ যেভাবে ইচ্ছা ভাবে পড়লে হবে না। ওয়ারাত্তিল কোরআন তারতিলা, হ্যাঁ হাক্কা তিলাওয়াতি, আছে না নাই? দেখেন, আপনি কোরআন শরীফ হইল কুল, আমার সাথে পড়েন কুল, জোরে পড়েন না, কুল। নবী আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, সবাই সাদা আঙ্গুল তুলেন, বলেন হুয়াল্লাহু আহাদ, আমাদের আল্লাহ এক। কুল, নবী আপনি বলুন, কালা ইয়াকুলু থেকে কুল, কাফ দিয়ে, মানে আপনি বলুন। এখন একজনের নামাজ দাঁড়িয়ে পড়ছে কুল কাফ দিয়ে, কুল অর্থ বলুন আর কুল অর্থ খাও। এখন কুল মানে খাও, কি খাইবা? হুয়াল্লাহু আহাদ, যে আল্লাহ এক, তারে খাও। এরকম জাহিল আমাদের দেশে আছে না নাই? আপনি কি বুঝবেন রে ভাই? কোরআন শরীফ পড়তে পারে না শুদ্ধ করে, আরে ভাই পীর হয়ে গেছে,
আরে ভাই সজ্জাদনিশীন না কি জানি, সজ্জাদনিশীন হয়ে যাচ্ছে, ইসলামিক স্কলার হয়ে যাচ্ছে, শায়েখ হয়ে যাচ্ছে, ফতোয়াবাজি করতেছে, ওয়াজ করতেছে। যারা কোরআন শরীফ পড়তে পারে না তাদের জন্য পীর ও হারাম, বক্তা ও হারাম, শায়েখ ও হারাম, এরাও পথভ্রষ্ট। তাদেরকে যারা অনুসরণ করবে তারাও পথভ্রষ্ট। কোরআন শরীফ পড়তে পারে না, সে চ্যালেঞ্জ জানায় আমারে। আরে রেজাউল করিম আপনার কি কাঁচা মাঠের খেলোয়াড় বেটা? তুই দেখোস না কতজনকে শোয়াই দিছি, খেয়াল করস না এগুলো? আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। আসেন মূল কথায় আসেন। তাহলে আমরা ইবাদত করব একমাত্র কার? তাহলে বোঝা গেল আমার নবী কবরে জিন্দা। বলেন আমার নবী কবরে, কিন্তু তিনি সব জায়গায় নাই। ইলমান কুদরাতান সব জায়গায় আছেন একমাত্র আল্লাহ। ইলমান কুদরাতান শর্ত বাড়িয়েছি, ইলমান কুদরাতান সব জায়গায় আছেন আল্লাহ। আল্লাহু মাআকুম আইনামা কুনতুম মা মিন নাজওয়া মিন সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম লা তাহজান ইন্নাল্লাহু মা'ানা ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সারা দুনিয়ার সব জায়গায় ইলমান কুদরাতান, ইলমগত দিক থেকে, কুদরতি বা সামর্থ্যের দিক থেকে সব জায়গায় একমাত্র আছেন আল্লাহ। আমাদের নবী রওযায় শুয়ে আছেন, ওখানে তিনি জিন্দা। ওখানে তিনি শুধু জিন্দাই না, সরওয়ার দু আলম বলেছেন মান সাল্লা ইনদা কবরি সামিআতুহু ওয়া মান সাল্লা নায়ানু বুলিগতুহু। আমার কোন উম্মাহ যখন বাংলাদেশ থেকে যায়, আমার উম্মাহ যখন পটিয়া থেকে যায়, শান্তিরহাট থেকে যায়, জিরি থেকে যায়, চট্টগ্রাম থেকে যায়, সিলেট থেকে যায়, শ্রীলঙ্কা থেকে যায়, মালয়েশিয়া থেকে যায়, আর সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওযা আকদাসের পাশে দাঁড়িয়ে পড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সরওয়ার দু আলম বলেন সামিআতু, আমার রওযার পাশে দাঁড়িয়ে সালাম দিলে আমি নিজের কানে শুনতে পাই। এখন আপনার টাকা নাই, পয়সা নাই, মদিনায় যেতে পারেন নাই, আপনি কি করবেন? সরওয়ার দু আলম বলেন, ইমাম সাখাওয়ী আল মাকাসিদুল, এই ইমাম সাখাওয়ীর কিতাবের নাম আল কাউলুল বাদি' ফি সালাতি ওয়াস সালামি আলাল হাবিবিশ শাফি'। শেখ আব্বামা, আমার দাদা উস্তাদ, আমার দাদা উস্তাদ শেখ মোহাম্মদ আব্বামা হাফিজাহুল্লাহর তাহকিক তালিক করা, উনি এখনো জীবিত আছেন, তুরস্কে থাকেন। আমাদের খুবাইব সাহেব আমাকে 1 বছর আগে বলেছে ওনাকে আমাকে তুরস্কে নিয়ে যাবে, এখনো যায় নাই, কখনো নিয়ে যাবে। আল্লাহ তাআলা দ্রুত নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। তুরস্কে যাওয়ার আমার অনেকগুলো ইচ্ছে আছে, তার ভিতর একটা হলো আমাদের ইলিয়াস গুম্মান সাহেব যিনি জিরিতে আসছিলেন তিনি তুরস্কে থাকেন, শেখ মোহাম্মদ আব্বামা উনি তুরস্কে থাকেন, ডক্টর হামজাল বিক্রি উনি তুরস্কে থাকেন, শেখ মহিউদ্দিন আব্বামা উনি তুরস্কে থাকেন। আর আমাদের মুসলমানদের অনেক স্মৃতি বিজড়িত জায়গা আছে, সেখানে আবু আইয়ুব আনসারী ঘুমিয়ে আছেন, সেখানে আপনার আর্তুগরুল গাজী ঘুমিয়ে আছেন, ওসমান ঘুমিয়ে আছেন, আরও অনেক ইসলামের মহান বিজেতা সুলতান মোহাম্মদ ফাতেহ ঘুমিয়ে আছেন। তুরস্কে কিন্তু ইসলামের দিকে ফিরছে। মুসলমান হতাশ হওয়ার কিছু নয়। সব জায়গায় বলি, গত শতাব্দীতে মার খেয়েছি, এ শতাব্দীতে মার দিব। গত শতাব্দীতে পরাজিত হয়েছি, এই শতাব্দীতে মুসলমান পৃথিবীর প্রান্তে প্রান্তে বিজয়কে দৌড়াবে ইনশাআল্লাহ। আফগানিস্তানে খেলা শেষ, আমরা জিতছি না হারছি? হারছি কয় শুনছেন? এই উম্মারে কি ওয়াজ করবেন, কোনটা আফগানিস্তান নাকি হারছে? ও অনেক সময় আছে জুসে বলে ফেলে, সমস্যা নাই। আফগানিস্তানে জিতেছি, সিরিয়ায় জিতছি, এরপরে হইলো আফ্রিকায় জিতার পথে, তুরস্কে জিতার পথে, বাংলাদেশেও আমরা 18 দিনে ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। যুবকেরা প্রস্তুত নাও, এবার চূড়ান্ত বিপ্লব হবে, ইসলামকে সংসদ পর্যন্ত নিয়ে যাওয়ার বিপ্লব ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ইসলাম বিপ্লবের মিশনে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করুন। আসেন কথায় যেটা ছিলাম, তাহলে আমরা বলছিলাম ইয়াকা না'বুদু, দুনিয়াতে ইবাদত করবে একমাত্র কার? তো বলছিলাম হাদিসটা পড়ে শোনাই। আপনি চট্টগ্রাম থেকে সরওয়ার দু আলমের ওখানে যেতে পারছেন না, ইমাম সাখাওয়ী আল কাউলুল বাদিয়াতে এনেছেন, ওই তুরস্কে তিনি থাকেন, ওই কোথা থেকে ওই দিকে চলে গিয়েছে। সরওয়ার দু আলম বলেন ওয়ামান ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। দুনিয়াতে আল্লাহ একদল স্পেশাল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, দুনিয়াতে আল্লাহ একদল স্পেশাল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। তাদের আর কোনো ডিউটি নাই, তাদের আর কোনো কাজ নাই, তাদের আর কোনো মিশন নাই। তারা সাইয়াহিনা ফিল আরদি, তারা দুনিয়াতে উড়ে বেড়ান, তারা দুনিয়াতে ঘুরে বেড়ান। ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম, পৃথিবীর কোন প্রান্ত থেকে সরওয়ার দু আলমের কোন উম্মত যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুরূদ ও সালাম পেশ করে, ফেরেশতারা ওই দুরূদ ও সালামের হাদিয়া নিয়ে নবীর সোনার মদিনায় পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। আসেন তাহলে যেই কথা বললাম, দুনিয়াতে ইবাদত করব একমাত্র কার? আল্লাহ। এখান থেকে বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার চেয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারকের চেয়ে দামি কোন কবর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের চেয়ে দামি কোন রওজা দুনিয়াতে? আসেন হাদিস শুনেন। এখন আপনি যদি বলেন আমি হাদিস মানি না, যে হাদিস মানে না তার তো ইমানই নাই। বলেন যে হাদিস মানে না তার। এখন প্রথম কথা, আমরা বলি গান বাজনা হারাম, বলে কোরআন থেকে দেখেন।
বাংলাদেশের এক বাউল আছে, আমাকে 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিছে, 5-7 জন আলেম, এর ভিতরে আমি একজন। বলে যে গান বাজনা হারাম, কোরআন থেকে আপনার সাথ দেখান 1 কোটি টাকা দিবেন। আচ্ছা একটা জিনিস বুঝেন, হালাল হারাম প্রমাণিত হওয়ার দলিল কি শুধু কোরআন না হাদিসও আছে? যে বলবে গান বাজনা হারাম এটার প্রমাণ কোরআন থেকে দেখান, মাজারে সিজদা দেওয়া হারাম এটার প্রমাণ কোরআন থেকে দেখান, তার কাছে কুত্তার গুনিয়ে যাইবেন, বান্দরের গুনিয়ে যাইবেন, বাচ্চার পায়খানা নিয়ে বলবেন এইটা খাওয়া যে হারাম, কোরআন থেকে দেখান। আমাদের হালাল হারাম যেমন কোরআন দিয়ে প্রমাণ হয়, হাদিস দিয়ে প্রমাণ হয় কি হয় না? আচ্ছা, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে আমাদেরকে ওসিয়ত করে গিয়েছেন। কি ওসিয়ত? লা তুতুরুনি কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওসিয়ত করে গিয়েছেন। কি ওসিয়ত করে গিয়েছেন? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, লা তুতুরুনি, আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। কেমন বাড়াবাড়ি? কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, যেমন বাড়াবাড়ি করেছে ইয়াহুদ এবং নাসারারা। ইয়াহুদ এবং নাসারারা কি বাড়াবাড়ি করেছে? অনেকগুলো বাড়াবাড়ির একটা বাড়াবাড়ি ছিল, ইয়াহুদি খ্রিস্টানরা তাদের নবীদের কবরে সিজদা দিত। ইয়াহুদি খ্রিস্টানরা তাদের নেক মানুষ মরে গেলে তাদের কবরে সিজদা দিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে ওসিয়ত করে যাচ্ছেন, আমাদেরকে নির্দেশ দিয়ে যাচ্ছেন। কি ওসিয়ত করে যাচ্ছেন? কি নির্দেশ দিয়ে যাচ্ছেন? সরওয়ার দু আলম ইসলাম নিজেই বলে যাচ্ছেন, লা তাজআলু কবরি ওয়াসানাই ইউবাদ, লা তাজআলু কবরি ওয়াসানাই ইউবাদ, ইন্নামা ইশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজআলু কবরি ওয়াসানাই ইউবাদ, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাকে যখন কবর মুবারকে দাফন করা হবে, আমাকে যখন রওজা মুবারকে দাফন করা হবে, লা তাজআলু কবরি ওয়াসানাই ইউবাদ, আমার কবরকে পূজার জায়গা বানায়ো না, আমার কবরকে ইবাদতের জায়গা বানায়ো না, আমার কবরকে সিজদার জায়গা বানায়ো না। কেন আমার কবরকে পূজার জায়গা বানায়ো না? কেন আমার কবরকে ইবাদতের জায়গা বানায়ো না? কেমন আমার কবরকে সিজদার জায়গা বানায়ো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা ইশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন, ওই সম্প্রদায়ের উপর আল্লাহ রাগান্বিত হন, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর আযাব পতিত হয়, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর গজব পতিত হয়। আল্লাযীনা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, আল্লাযীনা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, যারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানিয়েছে, যারা তাদের নবীদের কবরকে ইবাদতের জায়গা বানিয়েছে, যারা তাদের নবীদের কবরকে উপাসনার জায়গা বানিয়েছে, এদের উপর আল্লাহর আযাব পতিত হয়, গজব পতিত হয়, ক্রোধ পতিত হয়। সরওয়ার দু আলম ইসলাম বলেছে, আমার কবরকে পূজার জায়গা বানায়ো, আমার কবরকে সিজদার জায়গা বানায়ো। এবং বলেছেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা। এগুলো হাদিস পড়ছি, এটা বলার কারণে আপনি আমাকে আবার নবীর দুশমন মনে করেন না। আর আপনি আমাকে নবীর দুশমন মনে করলেই কেন না করলেই কি? নবীর কারা আশিকে রাসূল আর কারা নবীর দুশমন, এটা তো প্রমাণ হয় যখন ইসলামের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হয়, তখন নাস্তিকদের বিরুদ্ধে বুক টান করে দাঁড়িয়ে যাবার প্রয়োজন যখন হয়, তখন কারা আশিকে রাসূল আর কারা আশিকে রাসূল না, তখন তো বোঝা যাবে। আরে বেটা, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ডেস্কির পর ডেস্কি বিরিয়ানি খাওয়া আর ওগুলা করা যদি রাসূলের আদর্শ হইতো আর সুন্নাহ হইতো, মদিনায় সবচেয়ে বড় উরুস হইতো। সিদ্দিক আকবর সবচেয়ে বড় উরুস করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। মদিনায় মহাপবিত্র ঠাল লাগাইতে পারতেন কি পারতেন না? করছেন? আপনি সাহাবায়ে কেরাম থেকে দিন বেশি বুঝেন, ফাইজলামি করার জায়গা পান না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর লানত, খ্রিস্টানদের উপর আল্লাহর লানত। ইহুদিদের উপর আল্লাহর লানত কেন? খ্রিস্টানদের উপর আল্লাহর লানত কেন? ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, তারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানাতো, নবীদের কবরে সিজদা দিত। সরওয়ার দু আলম বলেন, তারা তাদের নবীদের কবরে সিজদা দেওয়ার কারণে আল্লাহর অভিশাপের শিকার হয়েছে। এবার বলেন, মুসলমান একমাত্র সিজদা দিবে কাকে? আমরা কোন কবরে সিজদা দিব না। হাত তুলেন, হাত তুলেন, ওয়াদা। আমরা কোন কবরে সিজদা দিব না, কোন মাজারে সিজদা দিব না, কোন পীরকে সিজদা দিব না। আমরা সিজদা দিব একমাত্র কাকে? মুসনাদে আহমদের একটা ঘটনা শুনেন, তাহলে বুঝবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। হাদিসটি মুসনাদে আহমদে এসেছে, ইমাম হাইসামি মাজমুউজ জাওয়াইদে বর্ণনা করেছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফি নাফারিম মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসার সাহাবা ইকরামের একটা দলের মধ্যে বসা। মুহাজির এবং আনসার একদল সাহাবা ইকরামের ভিতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থাকা অবস্থায় ফাজা বাঈর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকা অবস্থায় একটা উট এসেছে। ফাসাজাদালা, একটা উট এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা দিচ্ছে। সাহাবারা বলেন সুবহানাল্লাহ, আতাসজুদু লাকাল বাঈর ওয়া নাহনু আহাক্কু বিকা মিন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে উট সিজদা দিচ্ছে। উট তো গায়ের মানে উটের তো শরিয়ার কোনো হুকুম নাই, উটের তো শরিয়ার কোনো আহকাম নাই। ইয়া রাসূলুল্লাহ উট আপনাকে সিজদা দিচ্ছে, আমরা তো আপনার উম্মাহ, উট যদি সিজদা দিতে পারে আমরা দিব না কেন, আমাদেরকে নিষেধ করেন কেন? সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খবরদার, লা তাসজুদু আহাদান লি আহাদিন, কোনো মানুষ যেন অপর কোনো মানুষকে সিজদা না দেয়, কোনো মানুষ যেন অপর কোনো মানুষকে সিজদা না দেয়। লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন, কোনো মানুষ যদি অপর কোনো মানুষকে সিজদা দেওয়া জায়েজ হতো, কোনো মানুষ যদি অপর কোনো মানুষকে সিজদা করা হালাল হইতো, লা আমারতুন নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন, আমি মহিলাদেরকে হুকুম দিতাম, আমি মহিলাদেরকে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে। যেহেতু কোনো মানুষ কোনো মানুষকে সিজদা করতে পারে না, স্বামীকে সিজদা করতে পারবেন না, নবীকে সিজদা করতে পারবেন না, পীরকে সিজদা করতে পারবেন না, কবরকে সিজদা করার প্রশ্নই আসে। আমরা সিজদা দিব একমাত্র কাকে? আরে ভাই আপনার তো মাথায় তো আল্লাহ আমাদের মগজ দিছে, আপনি পৃথিবীতে এমন মানুষ পাবেন না যার মাথায় আল্লাহ গোবর দিছে। এমন মানুষ আছে? আমি পাই নাই অন্তত। পৃথিবীর কোনো বিজ্ঞানী মগজ এত টেস্ট করে, ব্রেন স্ট্রোক হলে কত পরিমাণ পরীক্ষা করে, পৃথিবীর কোনো পরীক্ষা এখন এই কথা বলে নাই যে আল্লাহ তাআলা অমুকের মাথায় মগজ না দিয়ে গোবর দিছেন। এমন কোনো প্রমাণ পাইছেন? আপনার মগজকে আপনি জিজ্ঞাসা করেন, কবরে যদি সিজদা দেওয়া জায়েজ হতো, আপনার মগজকে আপনি জিজ্ঞাসা করেন, কবরে যদি সিজদা দেওয়া জায়েজ হতো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা ফকিহ সাহাবী ছিলেন তারা নবীর কবরে সিজদা দিতেন কি দিতেন না? আপনাকে কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেল, কিয়ামত পর্যন্ত, যে একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার কবরে গিয়ে সিজদা দিয়েছেন, এমন প্রমাণ কেউ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে? এখন আপনি কবরকে সিজদা দিচ্ছেন, পীরকে সিজদা দিচ্ছেন, নেতাকে সিজদা দিচ্ছেন, মাজারকে সিজদা দিচ্ছেন। আমি ফরিদপুরের আটরশির ভিডিও দেখলাম, একটা আছে আটরশি, ওখানে পীর সাহেব যিনি ছিলেন হাসমতুল্লাহ সাহেব, তিনি ইন্তেকাল করেছেন। যদি তার ইমান থাকে আল্লাহ তাআলা তাকে মাফ করুক, আর ইমান না থাকলে তো আমি জানি না। তো আমি যেই কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, কথাটা ভালো করে বুঝেন। হাসমতুল্লাহ সাহেব যেই খাটে ঘুমাতেন, এখন তো তিনি ইন্তেকাল করেছেন, তার খাটটা এক জায়গায় বাইন্দা রেখেছে, ভিডিও আছে। এখন দেখা যাচ্ছে মুরিদরা পীর সাহেবকে পাচ্ছে না, ওই পীর সাহেব যে খাটে ঘুমাইতেন ওই খাটে গিয়ে সিজদা দিচ্ছে। আচ্ছা বলেন, এদের এই খাট পূজা আর আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের পাথর পূজা কোনো পার্থক্য আছে? এদের এই খাট পূজা আর আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের গাছ পূজা কোনো পার্থক্য আছে? আজকে মুসলমানদের ঈমান এত সস্তা হয়ে গেল, যে ঈমান যারা পরিমাণ থাকলে আপনি জান্নাত নিশ্চিত, যে ঈমান যারা পরিমাণ থাকলে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু বলে গিয়েছেন, তোর যদি ঈমান যারা পরিমাণ থাকে আমি তোকে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসবো। আজকে সেই ঈমান আপনার কাছে এত সস্তা হয়ে গিয়েছে, আপনি তাজিমি সিজদার নামে পীরের পায়ে সিজদা দিয়ে, আপনি তাজিমি সিজদার নামে কবরে সিজদা দিয়ে, আবার সিজদাকে জায়েজ মনে করে, সওয়াবের কাজ মনে করে কেউ যদি সিজদা দেয়, সারা দুনিয়ার আলেমরা একমত তার ঈমান থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ আসতে বলেন। তাহলে আমরা দুনিয়াতে ইবাদত করব একমাত্র আল্লাহ, আমরা দুনিয়াতে ইবাদত করব একমাত্র কার? আমার ব্যাটারি এমনি ফিউজ হয়ে যাচ্ছে, আর আজকে আমি অসুস্থ, মানে খুব কষ্ট হচ্ছে। এখন যদি বয়ান ছেড়ে দেই তাহলে হেরা বলবে যে দেখছেন আমাদের বিরুদ্ধে বলছে, যার কারণে আর কথা কইতে পারে নাই। এগুলা দুনিয়ার নিয়ম হইলো ভাই। এটা আমি কারো বিরুদ্ধে বলছি না, ঈমানের আলোচনা করছি। আচ্ছা আপনার মাথা এটা ধরে, যদি কবরে সিজদা দেওয়া জায়েজ হইতো, সাহাবা ইকরাম নবীর কত বড় আশিক ছিলেন, আপনি এটা চিন্তা করতে পারেন? এর বেটা সারা দুনিয়ার সব মানুষের ইশকে রাসূল যদি এক পাল্লায় তুলস, আর শুধু হিজরতের রাতে হযরত সিদ্দিক আকবরের ইশকে রাসূল এক পাল্লায় তুলেন, সমান হবে? আপনি এটা চিন্তা করেন না যে সাহাবারা কখনো নবীর কবরে গিয়ে সিজদা দেয় নাই? শুনেন একটা হাদিস বলি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে সুনানুত তিরমিজিতে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। আল্লাহর নবী কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করো কেন? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কবর জিয়ারত করলে তোমার আখিরাতের কথা মনে পড়বে। আজকে আমরা কবরকে এমনভাবে সাজাই রাখি, এটা কবর না বাসর ঘর, পার্থক্য করা যায় না। ইসলামের প্রাথমিক যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। কেন করেছেন? মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, ফুকাহায়ে কেরাম লিখেছেন, ইসলামের প্রাথমিক যুগে মানুষ ব্যাপকভাবে কবর কেন্দ্রিক শিরিক করত, কবরকে অলৌকিক শক্তির অধিকারী মনে করত, যার কারণে কবরে সিজদা দিত, কবরওয়ালাকে ভাগ্য পরিবর্তনের ক্ষমতার অধিকারী মনে করত, কবরে গিয়ে ভাগ্য পরীক্ষা করত। যেহেতু আগে মানুষ ব্যাপকভাবে কবর কেন্দ্রিক শিরিক করেছে, এখন অনেকের কাছে হয়তো ইসলামের সঠিক মেসেজটা এখনো পৌঁছায়নি, এখনো ইসলামের সঠিক বিধানটা কেউ জানতে পারেনি, হতে পারে আগের অভ্যাস অনুযায়ী করে ফেলতে পারে। আল্লাহ নবী ইসলামের প্রাথমিক যুগে বলেছেন কবর জিয়ারত করা দূরের কথা, কবরের পাশেই যেতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করা হারাম করে দিয়েছেন। এরপর যখন স্বাভাবিক হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করো কেন? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, এখন তোমরা জিয়ারত করো কেন? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কবরের পাশে দাঁড়ালে আখিরাতের কথা মনে পড়ে কি পড়ে না? ইসলামী শরীআয় কবর কেন্দ্রিক আমল মাত্র একটা। বলেন, ইসলামী শরীআয় কবর কেন্দ্রিক আমল মাত্র একটা। আপনারা বিরক্ত হয়ে গেছেন? ভাই আমার তো শুট টুন নাই, আমি শুট দেইও না। সিদ্দিকী সাহেব আসতেছে, একটু সবর করেন, ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ। বলেন তাহলে, বলেন ইসলামী শরীআয় কবর কেন্দ্রিক আমল মাত্র কয়টা? একটা। সেটা হলো জিয়ারত। আপনি কোন ওলি আল্লাহর কবর পেয়েছেন, দাঁড়িয়ে পড়বেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। আপনি দুরূদ শরীফ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, সূরা তাকাসুর পড়বেন, সূরা ইয়াসিন মুখস্থ থাকলে পড়বেন, অথবা কোরআন শরীফের যেই অংশ মুখস্থ আছে এইটা পড়ে ইসালে সওয়াব করে দিবেন। কবরে জিয়ারত করা ছাড়া আর কোনো আমল ইসলামী শরীয়তে নাই, আর কোনো আমল নাই। তাহলে সূরা ফাতিহার 1 নম্বর আকীদা আমরা শিখলাম, ইয়াকা না'বুদু। বলেন সূরা ফাতিহা থেকে আমরা 1 নম্বর যে আকীদা শিখলাম, ইয়াকা। বলেন আমরা দুনিয়াতে ইবাদত করব একমাত্র কার? আর আস্তে বলেন, আর আস্তে বলেন। আচ্ছা বলেন, ইয়াকা না'বুদুর পরে আরেকটা অংশ আছে না নাই? সেটা কি? পড়েন তো, পড়েন না, ইয়াকা। হ্যাঁ, এটা ভালো করে বুঝেন। শিরিক ফিল ইবাদা যেমন আছে, শিরিক ফিল ইবাদা যেমন আছে, আপনি সূরা ফাতিহা পড়লেন ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমারই সাহায্য চাই, তাহলে বোঝা গেল শিরিক ফিল ইবাদা যেমন আছে, শিরিক ফিল ইস্তিআনাত আছে না না? আসেন, চাওয়া দুই প্রকার। যেমন আমি এখানে ব্যবসায়ীর কাছে টাকা চেয়েছিলাম যে আপনি তাকে পুরস্কার দেন, এটা চাওয়া, এটা শিরিক না। আমার কষ্ট হচ্ছে, আমি বলছি আমাকে একটু চা দেন, এটা চাইলাম, চা চাইলাম। আমার শীত লাগছে, বললাম একটা জামা দেন, জামা চাইলাম। আমার কাছে ভাড়া নাই, বললাম টাকা দেন, টাকা চাইলাম। আমার কাছে খাবার নাই, বললাম খাবার দেন, খাবার চাইলাম। আমার কাছে মনে করেন ঔষধ নাই, বললাম ঔষধ দেন, ঔষধ চাইলাম। আমার কাছে লাকড়ি নাই, বললাম লাকড়ি দেন, লাকড়ি চাইলাম। যেই জিনিস মানুষের কাছে চাইলে মানুষ দিতে পারে, ওই জিনিস আপনি জীবিত মানুষের কাছে চাইতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেই জিনিস আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না, মনোযোগ, ইস্তিআনাতের ইস্তিগাসার দুটো স্রোত আছে। যেই জিনিসটা আপনি সাঈদ ফুদার শারহুল কাবীর পড়বেন, আপনি রিদাউল হকের কাসিমির আল আসিদাতুস সামাউইয়া, শারহুল আকীদাতুত তাহওয়িয়া, এগুলো পড়লে বিস্তারিত আলোচনা পাবেন। এরপরে আরো অনেক কিতাবে, মাদারিকুত তাকফিরে পাবেন, নওয়াকিদুল ঈমান, দিরাসাতান ওয়া নাকদান, উর্দুতে আরবিতে একটা চমৎকার কিতাব আছে, ওই কিতাব পড়লে এই আলোচনাগুলো পাবেন। ভালো করে বুঝেন, যেই জিনিসগুলো আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না, আবার বলি মনোযোগ, যেই জিনিসগুলো আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না, আপনি যদি মনে করেন ওই জিনিসগুলো কোনো মানুষ দিতে পারে, ওই আকীদা রেখে যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ওই জিনিসগুলো চান, ওটার নাম শিরক। বলেন ওটার নাম শিরক। যেই জিনিস, আবার বলি, যেই জিনিসগুলো আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, ওই জিনিসগুলো আল্লাহ ছাড়া কেউ দিতে পারে এমন আকীদা রেখে, এমন বিশ্বাস রেখে কোনো কবরে যদি চান, কোনো মাজারে যদি চান, কোনো পীরের কাছে যদি চান, কোনো শায়খের কাছে যদি চান, কোনো আলেমের কাছে যদি চান, কোনো লিডারের কাছে যদি চান, ঈমান থাকবে না গেছে? বলেন ঈমান থাকবে না গেছে? আসেন, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ভাগ্য পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ।
ভাগ্যের ভালো মন্দের মালিক একমাত্র আপনি ইমানে মুফাসসালে পড়েছেন ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আপনি ইমানে মুফাসসালে পড়লেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ। আপনি ইমানে মুফাসসালে পড়লেন তাকদীরের ভালো মন্দের মালিক আল্লাহ। এখন আপনি যদি মনে করেন খাজা বাবা তাকদীর পরিবর্তন করতে পারে, আপনি যদি মনে করেন অমুক পীর তাকদীর পরিবর্তন করতে পারে, খাজা বাবা তাকদীর পরিবর্তন করতে পারে, খাজা বাবা ভালো মন্দের মালিক, খাজা বাবা সন্তান দিতে পারে, এমন আকীদারকে আপনি কসিদা পড়ছেন, নাশিদ পড়ছেন, গান বলছেন, বাউল গান বলছেন, আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেলেন গাইব হইয়া, রাসূলের ধন খাজায় পাইয়া খাজায় ঘুমায় আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। আপনি যদি মনে করেন খাজা সন্তান দিতে পারে, আপনি যদি মনে করেন খাজা ভাগ্য পরিবর্তন করতে পারে, আপনি যদি মনে করেন ভাগ্য পরিবর্তনের মালিক খাজা, আপনি যদি মনে করেন ভাগ্য পরিবর্তনের মালিক খাজা, আপনি যদি মনে করেন সন্তান দেওয়ার মালিক খাজা, আল্লাহর জাতের কসম করে বলছি আপনার আর আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের ভিতরে কোনো পার্থক্য নাই। তাকদীরের পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার নবীকে বলছেন কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ। কোরআনের আয়াত পড়ে আবার ওয়াহাবি বলেন না। কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ লাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল নবী আপনি বলুন লা আমলিকু আমি মালিক নই লিনাফসি আমার নিজের নাফআন উপকারের ওয়ালা যাররান কিংবা ক্ষতির। হ্যাঁ আমার নিজের উপকার কিংবা ক্ষতির মালিক কতটুকু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ইল্লা মা শাআল্লাহ যতটুকু তাকদীরে লিখে রেখেছেন কে বলেন যতটুকু তাকদীরে লিখে রেখেছেন কে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে তাওহীদ শিখাচ্ছেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে তাওহীদ শিখাচ্ছেন কেমনে জানেন? লাবিস্তামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়ানফাউকা বিশাই লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়া লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা বিশাই লা ইয়াদুররুকা বিশাইইন ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক রুফিআতিল আকলাম ওয়া জুফফাতিস সুহুফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার উম্মতেরা শোনো লাবিস্তামাআতিল ইনসু ওয়াল জিন যদি সারা দুনিয়ার সব মানুষ একত্রিত হয়ে যায়, যদি সারা দুনিয়ার সব জিন একত্রিত হয়ে যায়, সারা দুনিয়ার সব মানুষ আর সব জিন কেন একত্রিত হয়ে যায়? আলা আয়ানফাউকা বিশাইইন সারা দুনিয়ার সব মানুষ আর সব জিন মিলে তোমার কোনো উপকার করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ানফাউকা বিশাইইন সব মানুষ আর সব জিন মিলে তোমার কোনো উপকার করতে পারবে না। হ্যাঁ সব মানুষ আর সব জিন মিলে তোমার কতটুকু উপকার করতে পারবে? ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক সব মানুষ আর সব জিন মিলে তোমার ততটুকু উপকার করতে পারবে যতটুকু উপকার আল্লাহ তাআলা তাকদীরে লিখে রেখেছেন। ঠিক আকীদা ক্লিয়ার রাখেন। ওয়ালা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা বিশাই যদি সারা দুনিয়ার সব মানুষ আর সব জিন একত্রিত হয়ে যায় কোন ব্যাপারে? আলা আন ইয়াদুররুকা বিশাই যদি সারা দুনিয়ার সব মানুষ আর সব জিন একত্রিত হয়ে যায়, সব মানুষ আর সব জিন মিলে তোমার কোনো ক্ষতি করবে। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদুররুকা বিশাইইন সব মানুষ আর সব জিন মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক সব মানুষ আর সব জিন মিলে তোমার ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু ক্ষতি আল্লাহ তাআলা তাকদীরে লিখে রেখেছেন। ও মুসলমান তাহলে তাকদীরের ভালো মন্দের মালিক একমাত্র আল্লাহ। আর আস্তে বলেন আল্লাহ। তাকদীর পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ। হায় 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 আমাদের মুসলমানদের ঈমান আজকে কোথায় গিয়েছে? আমাদের মুসলমানদের ঈমানি গায়রাত আজকে কোথায় গিয়েছে? আমাদের মুসলমানদের ঈমানি চেতনা আজকে কোথায় গিয়েছে? দেখেন এই মুসলমানদের অবস্থা। মুসলমানদের বাচ্চা হচ্ছে না। চট্টগ্রামের পাহাড়ের উপর বায়জিদ বুস্তামির আস্তানা আসেনি? আছে। আবু ইয়াজিদ বিস্তামি বায়জিদ বুস্তামি নামে কোনো বুজুর্গ দুনিয়াতে নাই। ওনার নাম হলো আবু ইয়াজিদ আল বিস্তামি। এই আবু ইয়াজিদ আল বিস্তামি উনি গলত মশহুর হিসাবে বায়জিদ বুস্তামি হয়ে গিয়েছেন। এই আল্লাহর বান্দা আল্লাহর ওলি জীবনে বাংলাদেশে আসেনি নাই। এবার বলেন ইতিহাস বলে যিনি জীবনে বাংলাদেশে আসেন নাই তার কোনো আস্তানা পাহাড়ে হতে পারে? আজকে ইমানি গায়রাত মানুষের কোথায় গিয়েছে? আপনি বায়জিদ বুস্তামির আস্তানায় যাবেন দেখবেন কাসিম আছে। কাসিম ছিলেন না কি বলে আপনারা চট্টগ্রাম কচ্ছপ বুড়া হইতে 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 শেওড়া পড়ে গেছে। আমাদের সিলেট শাহজালালের মাজারে গেলে দেখবেন গোজার মাছ, আমাদের সিলেট পুরি গোজার মাছ। আপনারা কি বলেন? শোল মাছ। শোল মাছ থেকে একটা বড় আছে না শাক, এটাকে কি বলেন? কি
বারে বোয়াল মাছ না, আমাদের সিলেট বলে গজার মাছ, মানে শৌলের থেকে আরো বড় হয়েছে, বিশাল বিশাল গজারি মাছ। ও তো মিল আছে তাহলে, চট্টগ্রাম আর সিলেট তো কাছাকাছি, আপনারা বলেন এত পার্থক্য। গজারি মাছ দেখবেন সিলেট শাহজালালের মাজারে, বুড়া হইতে 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 শেওলা দৌড়েছে। এখন দেখেন বিএমডাব্লিউ দৌড়াইয়ে যাচ্ছে, বিএমডাব্লিউ দৌড়াই যাচ্ছে, গিয়ে এই কাসিম থেকে শেওলা নিচ্ছে, এই গজার মাছ থেকে শেওলা নিচ্ছে, নিয়ে পেটে লাগাচ্ছে। সিদ্দিকী সাহেব চলে আসছে, এটা তাকবীর দেন একজনে। এই তাকবীর শেষ না? আপনার অনুমতি দিলে 3 মিনিট বলবো। আলহামদুলিল্লাহ, আমার বড়রা আমার এত মহব্বত করে। এখন যদি বুঝতেছেন কথা, আমি 1.5 ঘন্টা তো হয়ে গেছে, বলছি আরো আধা ঘন্টা লাগাও। আধা ঘন্টা না 5 মিনিটে শেষ করবো ইনশাল্লাহ। তাহলে আপনি দেখবেন ওখানে কচ্ছপ, গজার মাছ এগুলার শেওলা নিয়ে পেটে লাগাচ্ছে সন্তান হওয়ার জন্য। এদের মধ্যে আর আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের মধ্যে কোনো পার্থক্য আছে? তাহলে আমাদের ঈমান তাকদীরের ভালো মন্দের মালিক একমাত্র। কোন পীর তাকদীর পরিবর্তন করতে পারে? কোন খাজা তাকদীর পরিবর্তন করতে পারে? কোন বাবা তাকদীর পরিবর্তন করতে পারে? এখন যদি মনে করে খাজা বাবা তাকদীর পরিবর্তন করতে পারে, এজন্য আপনি তার এখানে মহিষ নিয়ে গেলেন। কেউ যদি মনে করে অমুক পীর তাকদীর পরিবর্তন করতে পারে, তার এখানে গরু নিয়ে গেলেন। এখন মনে করলেন অমুক পীর বাচ্চা দিতে পারে, তার কাছে গিয়ে বাচ্চা চাইলেন। অমুক পীর আমার ভালো মন্দের মালিক, সে আমার ভালোকে মন্দ করে দিতে পারে। আরে মুসলমানদের আকীদা কোথায় গিয়েছে? আপনি সিলেট শাহপুরানের মাজারে যাবেন, ঢাকার শাহাদের মাজারে যাবেন, বাইজিদ বুস্তামির মাজারে যাবেন, গেলে দেখবেন কি জানেন, একটা বট গাছের পাতা খুঁজে পাবেন না, খালি লাল সুতা বাঁধা। অর্থাৎ একটা মেয়েকে সে বিয়ে করতে চাচ্ছে, বিদেশের ভিসা হচ্ছে না, ভিসা হওয়ার জন্য ওই মেয়েকে বিয়ে করার জন্য ওখানে গিয়ে লাল সুতা দিয়ে গিট্টু দিয়ে আসছে, মানে তার তাকদিরে তারে লাগাই আইছে। আল্লাহ তাআলা সব ধরনের শিরক কুফর থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বলছিলাম ঈমান ভঙ্গের 3টা কারণ নিয়ে কথা বলবো, তার ভিতর একটা কারণ নিয়ে আমি আলোচনা করেছি, আল ইশরাক বিল্লাহ, শিরিক নিয়ে আলোচনা করলাম। বলছিলাম ঈমান ভঙ্গের 29টা কারণ আছে, আজকে 3টা বলবো, আরো 2টা আছে। আগামী বছর জিরিতে যখন বয়ান করব, আগামী বছর এই 2টা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। এখন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন খতিবুল উম্মাহ, আল্লাহ তাআলা তার জনপ্রিয়তাকে আরো দীর্ঘ করে দেন। ইখলাসের সাথে সেই ছোট্টবেলা থেকে তিনি এখনো আছেন মাঠে, হাজার হাজার যুবকরা তার জন্য পাগল। আল্লাহ তাআলা আমার শ্রদ্ধাভাজন বড় ভাইকে ইখলাসের সাথে নেক নিয়তে দ্বীনের খিদমত করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তার কণ্ঠকে উম্মার জন্য আরো বেশি যেন কাজুক, উম্মার জন্য যেন আরো উপকারী করে দেন। সবাই বলেন আমিন।